ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नित्यं मम कथा यत्र तत्र तिष्ठन्ति वैष्णवा कलिर्भज्जानरावै जय जयन्ती सदा मम। ভগবান স্বয়ং ব্রহ্মাকে উদ্দেশ্য করে বিশ্ববাসীকে বলছেন, নিত্য যেখানে আমার কথা হয় সেখানে বিষ্ণু, পার্ষদ, প্রহ্লাদ প্রমুখ উপস্থিত থাকেন। আমার এই ভাগবত শাস্ত্রের যে প্রতিদিন পূজা করে সে কলির প্রভাব থেকে মুক্ত থাকে। আমরা এই জগতে সবাই শান্তি চাই, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, রাষ্ট্রীয় শান্তি, আন্তর্জাতিক শান্তি। কিন্তু শান্তি পাওয়ার জন্য যে কাজটুকু করা, ভগবানের চরণে আমার মনটা স্থির করা, ন্যায় সৎপথে চলা, নিজের মনের মধ্যে যে আসরিকতা আছে তাকে দূরীভূত করা, সেটা সম্ভব হয় না। বিধেয়ী আমাদের জীবন, আমাদের পারিবারিক জীবন অশান্তির দাবানলে আমরা পড়ছি। কিন্তু ভগবান বলছেন যারা নিত্য যেখানে ভাগবত পাঠ হয় সেখানে প্রহ্লাদ ভক্ত সহ আমি সেখানে উপস্থিত থাকি। সমস্ত দেবদেবীরা উপস্থিত থাকেন, সমস্ত ভক্তের হৃদয়ে অবস্থান করেন। আর যারা এই কথা শুনে নিজের জীবনে বাস্তবায়ন করে বলছেন কলির কোনো প্রভাব তার উপর পড়ে না। আরো মধুর হয়ে বলছেন যে যেখানে যেখানে ভাগবত পাঠ হয় সেখানে আমি বৎসপ্রিয়া গাভীর ন্যায় হন্য হয়ে খুঁজে সেখানে সেখানে আমি ভক্তের হৃদয়ে অবস্থান করি। একটা গাভী যখন বাচ্চা প্রসব করে, ওই বাচ্চাটা যদি গাভীর কাছ থেকে একটু দূরে সরে যায়, দেখবেন ওই বাচ্চাটাকে পাওয়ার জন্য গাভীর কি ব্যাকুলতা, সেই বাচ্চাটাকে পাওয়ার জন্য যে ব্যাকুলতা, ভগবান বলছেন কলিকালে যেখানে ভাগবত পাঠ হয় সেই স্থানটা বৎসপ্রিয়া গাভীর মতো আমি খুঁজি। কোথায় হয়? সেখানে খুঁজে আমি ভক্তের হৃদয়ে অবস্থান করি। তাই ভগবানের কথা মতোই ভগবান আজ সমস্ত ভক্তদের হৃদয়ে অবস্থান করছেন। তাই ভক্তদের চরণধুলি মাথায় নিয়ে আমি ভাগবতে প্রবেশ করব। নারদ মুনি বলেছিলেন যে ভগবান তোমার কত কথা, কতভাবে তুমি চারটা বেদ, কত কঠিন শাস্ত্র আমাদের, এই চারটা বেদকে বুঝাতে গিয়ে 108টা উপনিষদ সৃষ্টি হয়েছে, সেটাও সহজ নয়, কঠিন। 18টা পুরাণ সৃষ্টি হয়েছে, 4 লক্ষ শ্লোক, তারপর আবার 18টা উপপুরাণ, 20খানা স্মৃতি। এতগুলা লেখার পরেও ব্যাসদেব সর্বশেষে শান্তি পান নাই, বিধায়ী ব্রহ্মার আদেশে তিনি শ্রীমদ্ ভাগবত রচনা করেছিলেন। ভগবানের লীলা কথা যেখানে শান্তি পাওয়া যায়, শান্তি কিন্তু সবচেয়ে বড় জিনিস। তাই নারদ মুনি বলছেন তোমার এই 18,000 শ্লোক এই একমাত্র ভাগবতে, সেটাও কি অনুধাবন করা তো সহজ? তাই বলছেন যে তুমি এক কথায় উত্তর দাও, তোমাকে কোথায় গেলে পাওয়া যায়, ভগবান কোথায় গেলে পাওয়া যায়, এটা যদি আমরা জানি তো আমরা সেইখানে গেলাম। আমার মতো অদম হতো সেখানে গিয়ে ভগবানকে না দেখতে পারি, তাতে কি হলো? ভগবান তো আমারে দেখবেন। আমরা যদি জানি যেখানে ভগবান আছেন, যেখানেই দেখেন ওই স্থানটা যদি আমরা জেনে যাই, তাহলে তো ওই স্থানে গেলে ভগবান আপনাকে দেখবেন। আর ভগবানের দর্শন যে পেয়েছে তার কি অশান্তি থাকতে পারে? তাই নারদ মুনি আমাদের সবার হয়ে বলছেন ভগবান তুমি আমার এক কথায় উত্তর দাও, তুমি কোথায় থাকো, তোমার স্থানটা কোথায়? এই যে ভগবান আমরা খুঁজতেছি, ভগবান কোথায় থাকেন? কিন্তু ভগবান তো বক্তা দিন। তাই নারদের কথা তিনি উত্তর দিচ্ছেন, কি বলছেন?
নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ ভক্তো যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান বলছেন, হে নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, এই যে পুরাণে আছে বৈকুণ্ঠে থাকি, ভগবান কি সবসময় বৈকুণ্ঠে থাকেন? নিজে বলছেন যে না, আমি সবসময় বৈকুণ্ঠে অবস্থান করি না। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ, যুগ যুগ ধরে যারা মুনি ঋষিরা ভগবানের ধ্যান করছে, আমরা মনে করি সেই মুনি ঋষি যোগীদের হৃদয়ে মনে ভগবান থাকেন, কিন্তু ভগবান বললেন না, আমি সেই যোগীদের হৃদয়ে অবস্থান করি না। ভগবান থাকেন কোথায়? এবার বলছেন মদ ভক্ত, আমার ভক্ত কারা? যারা গারস্থ আশ্রমে থেকে সমস্ত সংসার ধর্ম পালন করে আপনাদের মতো, কিন্তু গোবিন্দকে তারা ভুলে না। যখনই সময় পায় তখনই তারা গোবিন্দের শ্রীচরণে নিজের মনকে দিয়ে দেয়। তাই বলছেন মদ ভক্ত, আমার ভক্তগণ। এই ভাগবতের যত কাহিনী, যত ঘটনা সব কিন্তু গারস্থ আশ্রম, সংসারী। আপনাদের মতো যারা সংসার ধর্ম করেছেন, স্ত্রী পুত্র কন্যা পিতা মাতা শ্বশুর শাশুড়িকে নিয়ে জীবন যাপন করেছেন, কিন্তু গোবিন্দকে যারা হৃদয়ে স্থান দিয়েছেন, তাদের কথাই 18,000 শ্লোকে ভাগবতে বর্ণনা করা হয়েছে। তাই বলছেন মদ ভক্ত, আমার ভক্তগণ যেখানে আমার গুণ কীর্তন করে, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমার ভক্তগণ সমস্ত সংসারে থেকে, সমস্ত সংসারের মায়া থেকেও যারা আমাকে ভুলে না, যেখানে আমার গুণ এবং কীর্তন করে, হে নারদ, আমি সেখানে এই অবস্থান করি। তাই ভগবানের কথা মতোই আজ লস্করপুর চা বাগানের এই পুণ্যস্থান, পুণ্যধামে সমস্ত ভক্তদের হৃদয়ে অবস্থান করছেন। তাই ভক্তদের চরণগুলি আবারও নিয়ে আজকে আমি সেই ভাগবতের ভক্তি যুগ এবং কালের মহিমায় প্রবেশ করছি। আমরা এই সংসারে আসছি, আবার একদিন চলে যাব, কেউ তো আর থাকবো না। আমাদের পূর্বপুরুষ অনেকেই চলে গেছেন, আমার পিতাকে আমি হারিয়েছি, এখানে অনেকে আছেন, অনেকের মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী অনেকে হারিয়েছেন, তারা কোথায় গেলেন? আবার আমরা যে আছি, আমরা নিজেও বলতে পারবো না যে আমরা সুস্থ শরীরে আবার আজকেই বাড়ি সেতে যেতে পারবো। এই বলা যাবে এই মুহূর্তে আমি থাকবো? কেউ বলতে পারবেন? ভগবানের অশেষ কৃপায় আছেন বোধহয়, আমার হৃদয়ে আছেন বলে আমি বেঁচে আছি, আপনি বেঁচে আছেন। আপনার ভগবান যদি আমার হৃদয়ে থাকতেন না, তাহলে আমি চলে যেতাম। তাহলে এই সংসারের যে আমরা জীব জন্ম মরণ স্বরূপ, যে আমরা আসছি আবার চলে যাচ্ছি, কিছুদিনের জন্য আসছি, আবার এখানে আমাদের কেউ আবার ভক্তরা শান্তিতে আছে, আবার কেউ অশান্তিতে আছে। এই যে চক্রটা, সেটা বুঝার জন্য এবার কপিল দেবের মা, সাংখ্য যুগের যিনি জনক, ভগবান কপিল সাধনা করে স্বয়ং নারায়ণকে তার গর্ভে ধারণ করেছিলেন, সেই কপিল দেবকে জিজ্ঞাসা করছেন, কি বলছেন? যে জীবের জন্ম মরণ রূপ বিভিন্ন গতির বিবরণ আমাকে বলো, যে বিবরণ শুনলে জীবের সংসারের আসক্তি থেকে পূর্ণ বৈরাগ্য লাভ হয়। আমরা যে জন্ম মৃত্যু চক্রে ঘুরতেছি, এখান থেকে মুক্তি লাভের উপায়টা কি? এটাই তো এই জগৎ না। এই জগতে আসি, হঠাৎ করে আবার চলে যাব, আবার কোথায় যাব তাও আমরা জানি না। এই জন্ম মৃত্যু চক্রে যে আমরা আবদ্ধ, সেখান থেকে ইহকালে জয়দিন আছি, কিভাবে আমরা শান্তি পেতে চাই, আবার যাওয়ার পরে কোথায় যাব? কারণ আমার সনাতন ধর্মে বলছেন যে এইবারই জন্ম নয়, অনেক জন্ম আমরা অতীত হয়েছে, আবার অনেক জন্ম আবার ভবিষ্যতে যেতে পারি। কর্মের বন্ধন, আমরা যে যাই করছি, কর্মটা যাতে সঠিক হয়, কর্ম যদি সঠিক হয় তাহলে আমরা ইহকালে শান্তি পাবো, পরকালকে ভগবানকে পাবো। কিন্তু কর্ম যদি সঠিক না হয়, তাহলে কর্মের বন্ধনের জন্য 84 লক্ষ যোনি আমার পরিভ্রমণ করতে হয়। তার মধ্যে 80 লক্ষ যোনি হচ্ছে ভোগ যোনি, এখান থেকে মুক্তি হয় না। 80 লক্ষর মধ্যে হচ্ছে 20 লক্ষ হচ্ছে গাছ পালা, এগুলা আমাদের উদ্ভিদ যে প্রাণী, এরা কিন্তু প্রাণ আছে। 20 লক্ষ বার জন্ম হয় আমার উদ্ভিদ হিসাবে, মানে অর্থাৎ গাছ বৃক্ষরূপে আমার জন্ম হয়। সে একদম শেষ
জন্ম হচ্ছে চন্দন বৃক্ষ, এই জন্যই আমরা চন্দন ছাড়া ভগবানের কোনো কিছু হয় না, চন্দনের চিটা দিতে হয়, কারণ শেষ জন্ম দিয়ে ভগবানের সেবা করে গেল। 20 লক্ষ জন্মের পরে জলচর, জলের মধ্যে যে প্রাণী 9 লক্ষ বার জন্ম হয়, শেষ জন্ম হচ্ছে শঙ্খ। শেষ জন্ম দিয়ে গোবিন্দের পূজা হয়, তাই আমরা শঙ্খ ধ্বনি দিই, শঙ্খের জল ছিটিয়ে দিই, শেষ জীবন দিয়ে গোবিন্দের সেবা করছে। এরপরে মুক্তি হচ্ছে না। এরপরে আসছে কীট পতঙ্গ, কীট পতঙ্গর মধ্যে আবার হচ্ছে 11 লক্ষ বার জন্ম হচ্ছে, শেষ জন্ম হচ্ছে মধুকর মৌমাছি, যে মধু সংগ্রহ করে এই মধু কিন্তু আমরা নৈবেদ্যতে দিই, শেষ জন্ম দিয়ে গোবিন্দের সেবা করে যাচ্ছে। এরপর আসছে পক্ষী জন্ম, 10 লক্ষ বার পক্ষী হয়, শেষ জন্ম হচ্ছে ময়ূর, যে ময়ূর গুচ্ছ আমরা গোবিন্দের মাথার মধ্যে দিয়ে দিই, শেষ জন্ম দিয়ে সেবা করে যাচ্ছে। এরপর আসছে পশু জন্ম, 30 লক্ষ বার পশু, শেষ জন্ম হচ্ছে গজন্ম, গরু জন্ম, তাই গরুকে আমরা খুব সম্মান করি। এটাই আমরা যে 80 লক্ষ জনের শেষ জন্মের পরে এরপরে মানব জন্ম হয়। এবং গরু জন্মে আমরা দেখেছি পঞ্চগর্ভ থেকে শুরু করে দুগ্ধ সমস্ত কাজে গোবিন্দের কাজে লাগে, এমনকি জন্মের মারা যাওয়ার পরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু আমাদের সেবা দিয়ে যাচ্ছে। মৃত্যুর পরেও তার যে চামড়াটা দিয়ে কিন্তু আমরা খুল তৈরি করা হয়, যেটা হরিনাম কীর্তনে ব্যবহার করা হয়। এরপরে আসছে 4 লক্ষ বার মানব। কিন্তু এরকম না, এই যে আমরা যারা আসছি, হাত পা হয়তো একসময় হাত ছিল না, একসময় পা ছিল না, একসময় চোখ ছিল না, কিন্তু আজ আমরা ভগবান গোবিন্দের কৃপায় আমরা যারা সব পেয়েছি। দেখুন, হাত পেয়েছি, কত ভগবানের কৃপা, পা পেয়েছি, সব সময় হয়। কিন্তু আজ যে প্রশ্ন করেছেন যে গোবিন্দকে ডাকার আর সময় হয় না, যদি আমার এই মুহূর্তে প্যারালাইজড হয়, হবে না, এই কথা কেউ বলতে পারবেন? হতেই পারে, গোবিন্দ কৃপা করে আসে দেখে, কিন্তু হলে তোমার হাত পা সব অচল হয়ে যাবে। যতক্ষণ আমরা সব কাজ করতে পারি, কিন্তু গোবিন্দর জন্য ঘুম থেকে উঠে একটা ফুল এনে দেবো গোবিন্দকে, সেই সময় আমার মতো ওদের হয় না, আপনাদের ভক্তদের হয়। আমার ভগবান কত সহজ, বলছে কিছু লাগবে না, সারাদিন কাজ করো, কিন্তু পত্রম পুষ্পম ফলম তুষম, একটু তুলসী পাতা আমাকে দেবে, আমি খুশি। আমার মতো অধম বলি যদি যে না, আমার বাড়িতে তুলসী গাছ নাই, সনাতন ধর্ম কারো বাড়ি তুলসী গাছ নাই, এটা হবে না। যাই হোক, আমি যদি বলি নাই, ভগবান তার উপর আমার তাক করছেন না। কত মধুর, একটু ফুল দেবে না, এই যে পা হাত পা ভালো আছে, একটু ফুল দেবে না, যে ঠাকুর আমার বাড়িতে ফুল গাছ নেই, ফুল গাছ নাই, হতে পারে গোবিন্দের জন্য ফুল গাছ নিতে হয়। আচ্ছা, ভগবান বললেন যে বাবা ঠিক আছে, নাই বাধ্য, তো একটু ফল দাও, যে বাজারের যে অবস্থা, যে দ্রব্য মূল্য বাড়ছে, ভগবান তুমি আবার ফলের কথা বলছো, সব দিতে পারবে না, তোমার ফল আনার মতো আমার টাকা নাই। ভগবান তারপরেও আমাদের বাদ দেন নাই, বলছে ঠিক আছে, যদি কোনো ভক্ত ভক্তি ভরে একটু জল দেয়, আমি সেটাই গ্রহণ করি। এবার কি আমার গোবিন্দকে বলতে পারবো, গোবিন্দ আমার বাড়ি একটু জলও নাই? এই কথা তো কেউ বলতে পারবো না যে আমার বাড়ির জল নাই। আমার গোবিন্দ বলতে কিচ্ছু লাগবে না, যদি কোনো ভক্ত আমাকে ভক্তি ভরে একটু জল দেয়, ঘুম থেকে উঠবো, আমার ছেলেমেয়েরা, আমার খুব ভালো লাগছে আজকে, কেন অনেক তরুণ যুবক ছেলেরা আছে, আমার ভবিষ্যৎ প্রজন্ম, তারা যদি ভবিষ্যতে ভক্ত হয় তবে আমার মঙ্গল, নাইলে আমাদের ধর্ম কর্ম দিয়ে কি লাভ হবে। তাই প্রত্যেকটা ছেলে মেয়ে এখন ঘুম থেকে উঠে, আমাদের নিয়ম হচ্ছে সূর্য উদয়ের 1 ঘন্টা 34 মিনিট পূর্বের যে সময়কাল, সেটাকে বলছে ব্রাহ্ম মুহূর্ত, সে সময় উঠার কথা। বর্তমান যুগের জন্য উঠতে বলা নাই, পালা অসুবিধা নাই, যখনই আমার ছেলে মেয়েরা উঠে অন্তত তাদেরকে দিয়ে, ঘুম থেকে উঠছো, একটু ফুল তুলে আনো, একটু স্নান করো, বেশি কিছু লাগবে না। ওই যে ভগবান বলছেন আমার মতো অধম যদি কেউ হয়, কিচ্ছু তো, যারা ভক্ত তারা তুলসী পাতাও দেবে, ফুলও দেবে, ফলও দেবে, জলও দেবে। আর আমার মতো অধম যদি কেউ বলে কিছুই নাই, অন্তত একটু জল দেই, গোবিন্দ তো বলছেন কেউ যদি ভক্তি করে আমাকে একটু জল দেয়। তাই প্রতিটা সন্তানকে যেন আমরা এই শিক্ষাটা দিই, ঘুম থেকে উঠেই যেন তারা একটু গোবিন্দর একটু জল দেয়, যখনই স্নান করে একটু জল দেয়। যে সন্তান প্রতিদিন গোবিন্দকে একটু জল দেয়, একটু ফল দেয়, একটু ফুল দেয়, তুলসী পাতা দেয়, ওই সন্তান কি কখনো বিপদে যেতে পারে? আমাদের সনাতন ধর্মে আজকে বড় ভয়ঙ্কর অবস্থা, লেখাপড়া সবাই শিখছে, কিন্তু প্রতিনিয়তই আমার ছেলে মেয়েরা বিপদে চলে যাচ্ছে। আমার নৈমিষারণ্য নামে একটা গ্রুপ আছে যুবকদের জন্য, আমাদের কার্ড আমার
অনেক টাকা দিয়ে গেছি শিপলু কানু দাদাকে। আমার কাছে আছে, যারা টাচ মোবাইল চালান আমার কাছে নিতে পারবেন, আমি দিয়ে দেবো কার্ড। সেখানে মিশন নামে একটা ইউটিউব আছে, যারা শুধু তরুণ সমাজের জন্য প্রতি সপ্তাহে আমার একটা বক্তব্য দেয়। মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মকর্ম আমরা যাই করি, আমাদের সন্তানরা যেন বিপদে যায় না। এত নাম কীর্তন হচ্ছে, এত পাঠ হচ্ছে, এত পূজা হচ্ছে, এই এলাকার সবাই যদি আমরা সোচ্চার হয়ে যাই, তাহলে কি একটা ছেলে মেয়ে বিপদে যেতে পারে? পারে না। তাই আমরা তাদেরকে সেই শিক্ষাটা দেবো, ঘুম থেকে উঠে যেন গোবিন্দকে জল দেয়। যারা গোবিন্দকে একটু জল তুলসী দেয়, সেই ছেলে মেয়ে কখনো বিপদে যেতে পারে না। তাই বলছেন এই আসক্তি দূর হতে হবে, সংসার আসক্তি থেকে দূর হওয়া, এই যে জন্ম মৃত্যু চক্র, এখান থেকে দূর হওয়ার উপায়টা আজকে বলো। এই যে আমরা ভগবানের দিকে যাওয়া কিন্তু যেতে পারছি না, তাই আবার কি বলছেন যে যার ভয়ে মানুষ শুভকর্মের অনুষ্ঠান করে, যিনি ব্রহ্মাদির নিয়ন্তা, সেই সর্বশক্তিমান কালের স্বরূপ, তা আমাকে বুঝিয়ে বল। যে দেখো আমরা যে শুভ কার্য করি ভয়ের কারণে করি, এটা একটা কথা। আমার মতো যারা ভক্ত আপনারা কিন্তু করেন কিসের জন্য? যে জন্ম জন্মান্তরের যত পাপ আছে, পাপ থেকে মোচন করে দাও ভগবান, ইহকালে যেন তোমার চরণাশ্রিত তাকে কর্ম কাজ করবো সব, কিন্তু তোমাকে যেন আমি ভুলি না। আর আমার মতো অধম কাজটা করি কিসের জন্য করি? ভয়ের কারণে। ভাগবত কি বলছে? যার ভয়ে শুভকর্মর কাজ করি। কোন ভয়? এই সংসারে তিনটা ভয় আছে। এই ভয়টা আমার অর্থ থাকতে পারে, বৃত্ত থাকতে পারে, আমি বিজ্ঞানী হতে পারি। যে বিজ্ঞানের যদি আপনারা এখানে বসে আছেন, স্বাভাবিক আমার মতো বলতে পারে যে এই ঠান্ডার মাঝে এখানে বসার দরকারটা কি? কিন্তু তিনটা জিনিস, অর্থ, বৃত্ত, বিজ্ঞান দিয়ে জয় করা যায় না। কোন তিনটা জিনিস? আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক। আমরা তিনবার শান্তি বলি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অর্থাৎ এই তিনটা যে ভয় আছে, ভয় থেকে আমরা মুক্তি পাই। এখানে জয় করা যায় না, কখনো যাবেও না। প্রথমে বলছি আধ্যাত্মিক। হঠাৎ করে এই দেহের মধ্যে একটা রোগ হয়ে গেল, আমরা এখনো দেখি আমার আত্মীয় স্বজন এমন এক রোগ হয়েছে, আমরা জানি যে উনি আর বেশি দিন বাঁচবেন না। টাকা পয়সা, ধন দৌলত, সমতা, কিচ্ছুই কাজ হবে না। ওই রোগ হলে শেষ। এই যে কোভিড-19 কিছুদিন আগে আসছিল, আমার মতো অধমের একটু ভগবানের প্রতি একটু ডাক বেড়ে গেছে যে রে বাবা, পাইলে তো আর ছাড়বে না। যেমনে কোভিড-19 চলে গেছে, আর গোবিন্দের দিকে মনটা করে গেছে। আপনারা সব কোভিড-19 আসলো ভগবানের রাখেন, গেল ভগবানের ভক্ত যে সে কখনো, কিন্তু আমার মতো অধম ভয়ে রাখি। কারণ আমরা জানি ভগবান যদি কৃপা করে কোভিড-19 হওয়ার পরেও সুস্থ, আর ভগবান কৃপা না করলে তাইলে আমার অর্থবৃত্ত দিয়ে লাভ হবে। হঠাৎ যদি এই মুহূর্তে একটা অসুখ হয়ে যায়, একমাত্র অনাদি গোবিন্দই রক্ষা করতে পারে। আর কি আছে? আদি দৈবিক। হঠাৎ করে যদি একটা ভূমিকম্প হয়, ঘূর্ণিঝড় হয়, তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায় অথবা তাপমাত্রা অতিরিক্ত কমে যায়, এগুলো আমাদের নিয়ন্ত্রণে নাই। ভূমিকম্প হতে পারে, বিজ্ঞান বলতে পারে, কিন্তু ভূমিকম্প হলে কি হবে? রক্ষা করার মতো উপায় আছে? এই মুহূর্তে যদি ভূমিকম্প আরম্ভ হয়, আমার ব্যাংক ব্যালেন্স, আমার কোটি টাকা, আমার বিশাল বন্ধু বান্ধব, বিরাট বিজ্ঞানের জ্ঞান, কোনো কিছু কাজ হবে? কাজ হবে না। ঘূর্ণিঝড় দেখবেন আসে আবার চলেও যায়, এটা গোবিন্দের কৃপা। এই ক্ষেত্রে কারো কোনো হাত নাই। এই যে বিপদ, এই বিপদ থেকে একমাত্র অনাদি আদি গোবিন্দই রক্ষা করতে পারেন। আর কি বলছেন? আদি দৈবিক, আদি ভৌতিক। আদি ভৌতিক মানে ভূতগণ, প্রাণীগণ। রাস্তা দিয়ে যাচ্ছি, একটা সামান্য মশার কামড়ে দেওয়া হয়ে গেছে, শেষটা তো ডেঙ্গু জ্বর, ক্ষমতা নাই। ভগবান রক্ষা না করলে ক্ষমতা আছে? শ্রীগাল আছে, কুকুর আছে, কত বিপদ। এরপর আমরা মানুষ, ভূত মানে প্রাণী, মানুষ হচ্ছে শ্রেষ্ঠ প্রাণী। আজ বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, চতুর্দিকে মানুষ মানুষকে মারছে। আমার বাড়ির ঘর পুরাচ্ছে কে? মানুষ। অমুকের বাড়ি ঘর পুরাচ্ছে কে? মানুষ। মানুষ মানুষকে মারছে, কারণ হিংসা, বিদ্বেষ। সে তো জানে না যাকে মারছে তার মধ্যে কি ভগবান নাই? আজ আমার ক্ষমতা আছে, বৃত্ত আছে, আমি আপনাকে আঘাত করছি, কিন্তু ভগবান একদিন আমার সেই আঘাতে, প্রতিটা আঘাত যে আপনাকে করছি তার প্রতিঘাত আমার পাইতে হবে। কিন্তু এই তত্ত্ব যে জানে না, সেই তো বিপদ। তাই বিজ্ঞানের এমন কোনো যন্ত্র আছে নাকি, বা আবিষ্কার আছে যেটা আবিষ্কার করলে আমার মধ্যে শান্তি আসবে?
শান্তি একমাত্র আসবে, যুদ্ধ হবে না যখন আমরা ধর্মের কাছে যাব। আমরা যখন বুঝবো যে আমার মধ্যে ভগবান আছেন, আপনার মধ্যে ভগবান আছে। কাউকে হিংসা করা যাবে না, কাউকে নিন্দা করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না। কারণ যার নিন্দা হিংসা ক্ষতি করবেন, কার করবেন? সে তো ভগবান আছেন। তখনই আপনার মধ্যে শান্তি বিরাজ করছে। তাই বলছে এই যে সর্বশক্তিমান বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি নিয়ন্তা, তাকে কিভাবে ডাকলে পরে আমার এই নিজের মধ্যে যে অন্ধকারাচ্ছন্ন আছে, এই অন্ধকারটা দূরীভূত হয়ে আমার জ্ঞান আলোয় উদ্ভাসিত হয়। এই তত্ত্বকথাটা আমাকে বলুন। এরপরেই বলছেন, অনাদি অজ্ঞানতাবশত জ্ঞান দৃষ্টি লুপ্ত বা আবৃত্ত হওয়ার ফলে যারা দেহাদি মিথ্যা বস্তুতে অহংজ্ঞান পরায়ণ এবং কাম্য কর্মসমূহে আসক্ত, পরিশ্রান্ত হয়ে অপার সংসারে দীর্ঘকাল যাবৎ নিমগ্ন, তাদের অন্ধকার থেকে নিবারণ করার জন্য যুগপ্রকাশক সূর্যের মতো তুমি আবির্ভূত হয়েছে। এবার ভগবান কপিলকে বলছেন যে দেখো, যারা এই সংসারে আসার পরেও দেহের অহংকার নিয়ে ব্যস্ত, যে আমি এই দেহে আছি, আমার চেয়ে বড় আর কেউ না, আমি হয়তো শক্তিশালী, আমি হয়তো বৃত্তশালী, অর্থবিদ, অথবা আমার বিশাল ক্ষমতা আছে, কিন্তু একটা জিনিস বুঝে না যে একটা সেকেন্ডের মধ্যে আমি মারা যাবো। আমি মারা যাবো না, কি বলতে পারবেন? এই মুহূর্তে যদি আমি মারা যাই কি হবে? আমার পূর্বপুরুষ যারা চলে গেছেন সবাই মিলে কান্নাকাটি হয়েছে, কতক্ষণ? 5-7 ঘন্টা। এরপরে তুই দেহটাকে জ্বালিয়ে দেওয়া হবে। তাইলে একটা সেকেন্ডেরও কিন্তু আমার বিশ্বাস নাই, কিন্তু আমরা অহংকারে মত্ত হয়ে আমরা ভগবানের কাছ থেকে দূরে সরে যাই এবং নিজের মধ্যে আত্মকলহের দ্বারা সমাজ জীবন, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন অশান্তির দাবানলে আমরা পড়তেছি। তাই সেখান থেকে অন্ধকার থেকে জ্ঞান আলোয় প্রবেশ করতে গেলে আমার কি করতে হবে? এই যে আমরা সবাই তো শান্তি চাই, শান্তি পাইতে গেলে আমার কি কর্ম করতে হবে? এবার ভগবান কপিলকে বলছেন যে তুমি সেই তত্ত্বকথাটা বলো। এবার ভগবান কপিল বলছেন, হে মাতা, সাধকের ভাব অনুসারে ভক্তি যুগের অনেক রকম প্রকাশ, কারণ স্বভাব এবং গুণের ভেদানুসারে মানুষের ভাবের মধ্যেও ভিন্নতা থাকে। বলছে দেখো, এই সংসারে যদি শান্তি পেতে হয়, ভগবানের যদি সান্নিধ্য পাওয়া যেতে পারে, আর কি নিজের অহংকার যদি দূরীভূত করে মনের মধ্যে যে আমরা রিপু আছে 6টা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। কাম মানে কামনা বাসনা, কামনা বাসনার শেষ নাই, একটা শেষ হলে আর একটা হয়। কিন্তু আপনারা যারা গোবিন্দের জন্য এখানে আসছেন, সারাদিন কাজ করছেন, কাজ করার পরেও আজ গোবিন্দের কথা শোনার জন্য এখানে আসছেন। সুতরাং কামনাটা যেন এইরকম হয় যে ভক্তরা পারে, আমি পারি না কেন? সারাদিন তো ভগবানের ডাকার সময় হয় না, আমার মতো অধমের, কিন্তু ভক্তরা তো ঠিকই ডাকছে। যারা ডাকছে তারা ঠিকই শান্তি পাচ্ছে। শান্তি পেতে গেলে সেই কামনাটা যেন হয় যে গোবিন্দের প্রতি যেন আমার মনটা যায়, যেভাবে ভক্তদের যায়। কাম, ক্রোধ, ক্রোধ হচ্ছে জ্ঞানহীন রাগ। এই সংসারে আছি, পিতা, পুত্র, স্ত্রী, স্বামী, আমরা যে ভাবি আছি যে সবাই রাগ হতে পারে, কিন্তু ক্রোধটাকে বাদ দিতে হয়, অর্থাৎ জ্ঞানহীন রাগ। জ্ঞানহীন রাগকে বলছে ক্রোধ। ক্রোধ যখন হয়ে যাবে জ্ঞানহীন, তখন আমরা যে কোনো ঘটনা ঘটে দিতে পারি। তাই যখনই ক্রোধ হবে তখনই গোবিন্দর নাম স্মরণ করবেন। গোবিন্দ, রাধা গোবিন্দ নাম আপনার ইষ্ট, যে আপনার গুরুদেব যে নাম দিয়েছেন সেই নাম জপ করবেন, তখন মনটা স্থির হয়ে যাবে, ক্রোধটা দূরীভূত হয়ে যাবে। কাম, ক্রোধ, লোভ, লোভের বশবর্তী হয়ে আমরা কি কত কিছু করি, অন্যায় যা হয় সব তো লোভের বশবর্তী হয়ে। কিন্তু লোভের পরিণাম কি হয়? একটা সময় গিয়ে লোভের পরিণাম ভয়াবহ হয়, সেই শাস্তি আমার পেতে হয়। তাই লোভ করা যাবে না। কাম, ক্রোধ, লোভ, মোহ। মোহ মানে বুঝি না, বুঝেও বুঝি না। ভগবানের কাজ করা, ঈশ্বরের কাজ করা, জগতের কল্যাণ করা করা উচিত, কিন্তু সেইগুলোতে মন আমার যায় না। পরনিন্দা, পরচর্চা, এগুলোতে আমার মন যায়, এগুলো মোহগ্রস্ত। তাই এই মোহটারে মন থেকে সরাতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। মদ হচ্ছে অহংকার, আমি জন্মেছি অমুক ঘরে, বিশাল অহংকার, আমার অনেক অর্থ আছে, আমার অহংকার।
আমি অনেক জ্ঞানী, আমার কথাই সব শুনবে, আমি কেউ কথা শুনবো না, এটা অহংকার। ভাগবতে চূর্ণ বিচূর্ণ করেছে, একমাত্র ভক্তের কোনো অহংকার থাকে না। কারণ ভক্তের চরণধুলি মাথায় নেয়, নিরহংকারী হয়ে যায়। আর অহংকার যখনই আপনার মনের মধ্যে আসবে, সাথে সাথে আপনার ধ্বংস অনিবার্য। তাই কোনো অবস্থায় মদ অহংকার করা যাবে না। এই সংসারে নিজেকে যত ছোট করবেন, আমার মহাপ্রভু কি বলছেন, ত্রিনাদ বিশুনিচেন তুরুরিবা সহিষ্ণুনা অমানীনা মানতেন কীর্তনা সদাহরি। যারা ভগবানের গুণ কীর্তন করেন, যারা ভগবানের আশ্রিত, তারা তৃণের মতো হীন হয়। গাছের উপর দিয়ে হাঁটে গেলেও সে কিছু বলে না, গাছের মতো সহ্যশীল হয়, নিজের সম্মান কোনো চায় না, কিন্তু জগতের প্রত্যেককে কৃষ্ণ জ্ঞানে সম্মান করে, সেই হচ্ছে পরম ভক্ত। মাৎসর্য, পরশ্রী কাতরতা, পরের ভালো লাগে না। একজনে ভালো একটা কাজ করছে, আমার মতো অদম গিয়ে ত্রুটিটা বার করবো। ত্রুটি বার করার জন্য তো আমার জন্ম হয় নাই। ত্রুটি বার করবো কার? আমার নিজের ত্রুটি বার করবো, কারো ত্রুটি দেখার দরকার নাই। কেউ যদি ত্রুটি করে কানে কানে গিয়ে বলবো, কিন্তু আমারও ধর ভালো কাজ যদি হয়, এটা বাধা হয়, আমি দাঁড়াবো, এটা ঠিক না। মাৎসর্য, পরে ভালো লাগে না, এটা আমার মনের থেকে এটা বাদ দিতে হবে। আমার আত্মসমালোচনা করব, আত্মবিশ্লেষণ করব, আত্মসংশ্লেষণের মধ্যে আত্মশুদ্ধি করব। ঘুম থেকে উঠলাম, রাত্রি ঘুমালাম, সারাটা দিন কি করলাম, যেটুকু ভালো আগামী দিনে সেটা করি, যেটুকু কাজ ভালো করলাম না সেটা যেন আমি বাদ দিই। সেইভাবে মনকে স্থির করতে হবে, তখনই আপনার মনটা শান্তি হয়ে যাবে। তাই ভগবান কপিল দেব বলছেন যে এই শান্তি করার জন্য, ষড়রিপুকে দমন করার জন্য ভক্তেরা পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান করে, কেউ সকাম করে, কেউ আবার নিষ্কাম করে। এই যে পূজা করি আমরা, এটা সকাম পূজা। আমরা সকাম পূজার মধ্যে বিভিন্ন রকম আছে, যেমন আমরা নারায়ণ চক্রে পূজা করি, বা শিবলিঙ্গ, লিঙ্গ মানে প্রতীক, অর্থাৎ একটা প্রতীক শিবলিঙ্গ, অথবা আমরা নারায়ণ চক্র। তার নারায়ণ চক্র বা শিবলিঙ্গের কিন্তু আমরা সেই হস্ত, পদ, মস্তক এরকম নাই, শিলার মধ্যে আমরা পূজা করি, অর্থাৎ মনটাকে স্থির করার জন্য। পরবর্তীতে দেখা গেল মনটা তাও স্থির হয় না, এবার কি করলাম, মুনি ঋষিরা ধ্যান করলেন। ধ্যান করে আমার এক ঈশ্বর, সনাতন ধর্মে বহু ঈশ্বর নয়, এক ঈশ্বর, একমেব অদ্বিতীয়ম, বেদের মূল কথা। ঈশ্বর এক, বিপ্রদা বহুদা বদন্তি, বিপ্রগণ জ্ঞানীগণ এক ঈশ্বরকে বিভিন্ন ভাবে দেখেন। তাই যে যেভাবে, আমাদের পঞ্চদেবতার পূজা ছাড়া কোনো পূজা হয় না। আমরা ভাগবত পাঠ করছি, পঞ্চদেবতা অর্থাৎ সনাতন ধর্মের 5টা মত আছে, কোনো মতকে আপনি গালি দিতে পারবেন না। তাহলে আপনারা দুই গালি দিচ্ছেন, বুঝতে হবে বিষয়টা। কেন পঞ্চদেবতার পূজা? নারায়ণ পূজা করলো পঞ্চদেবতা, দুর্গা পূজা করলো পঞ্চদেবতা। এই পঞ্চদেবতা কারা? আমরা যারা আছি সনাতনী, তারা 5টা, আমরা গুরু পরম্পরায় 5টা মতের আদর্শ। কেউ হচ্ছে গণেশের আরাধনা করে, তারা গণপত্য। যারা সূর্যের আরাধনা করে, তারা সৌর। যারা শিবের আরাধনা করে, তারা শৈব। যারা বিষ্ণুর আরাধনা করে, তারা বৈষ্ণব। যারা বলছে না ভগবান তোমারে মা বলে রাখবো, আরে বাবা, ভগবান কি পুরুষ না স্ত্রী না ক্লিপ? ভগবানটা তো যেভাবে ইচ্ছা নিতে পারেন। তাই ভক্ত বলছে না তোমাকে বাবা বলবো, মা ডাকবো। তো যারা মাতৃভাবে ভগবানকে ডাকে, তারা হচ্ছে শাক্ত। তা এই শাক্তরকে জয় দুর্গা। তাইলে আমরা যখনই পঞ্চদেবতা করি, বিষ্ণু, শিব, দুর্গা, সূর্য এবং গণেশ, এই 5 জনকে পূজার মধ্য দিয়ে আমরা বলছি যে আমার গুরুদেব আমাকে যেই দেন, অসুবিধা নেই, বাকিগুলা ভগবানের বিভূতি। কাউকে আমরা ছোট, কে ছোট আর কে বড়? ভগবান কি অনেকজন আমার সনাতন ধর্মে? না, এই একমেব অদ্বিতীয় ঈশ্বর এক। তাই কোনো নিন্দা করা যাবে না। এই ভাগবতে 4র্থ স্কন্ধে স্বয়ং ব্রহ্মার পুত্র দক্ষ মহারাজ শিব নিন্দা করেছিলেন, যার পরিণামে কি হলো, ছাগমুণ্ড মাথায় দেওয়া হয়। শেষ মুক্তি কি হলো? তো ভাগবত 4র্থ স্কন্ধে এগুলো আছে, ছাগমুণ্ড। অর্থাৎ যারা দেব নিন্দা করে, এরা ছাগলের মাথা লাগানো হয়। কাউকে নিন্দা করা যাবে না। আপনার গুরু আপনাকে যেভাবে দিচ্ছেন, আমার গুরু আমাকে যেভাবে দিচ্ছেন, আমার স্বয়ং ভগবান বাসীকে অসি বানিয়ে, তিনি কি কালী হন নাই? কৃষ্ণ কালী, যে স্বয়ং শ্রীকৃষ্ণ বাসীকে অসি বানিয়ে নিজে কালী হয়েছেন। যিনি কৃষ্ণ তিনি কালী, কোনো ভেদ নাই। তাই বলছেন এই সাধকরা এই তত্ত্ব অনেকে বুঝে না, বুঝে
দেখুন আজকে যে ব্যাখ্যাগুলো করছি ভক্তের ব্যাখ্যা, ভক্ত হলেই হবে না, কুই রকম ভক্ত হবে আজকে সেই ব্যাখ্যা ভাগবতের। ভক্তের চুল ছেঁড়া বিশ্লেষণ, সাধকের ভাব অনুসারে ভক্তিও হয় তিন ভাবে। যারা সাকার করেন তাই কি করছেন, মুনি ঋষিরা ধ্যান করছেন এই যে মূর্তি বানিয়েছেন কিভাবে, যেমন বিষ্ণুর প্রত্যেক দেবতার মূর্তি আছেন, এক ঈশ্বর বিভিন্নভাবে আমরা আরাধনা করি। বিষ্ণুর কি ওম দেহ সদা সবিত্রিমণ্ডল মধ্যবর্তী নারায়ণ চুরসিজাসনা সন্নিবেষ্ট গৌরবান মকর কুণ্ডলবান কিরীটিহারি বহুরুদিত শঙ্খচক্র গদাবদ্ধ, সেই শঙ্খচক্র গদাবদ্ধধারী বিষ্ণু, তাকে সেইভাবে আমরা আরাধনা করব। যে এইভাবে কেউ করে, কেউ পাথর কেটে, আমরা যা দেখলাম রাম স্বয়ং যে অযোধ্যাতে রাম প্রতিষ্ঠিত হয়েছেন গণ্ডকী নদীর সেই শালগ্রাম শিলা, সেই শিলা মধ্য দিয়ে কিন্তু আমরা রামচন্দ্র বানানো হলো, যে রামকে আমরা আরাধনা করছি প্রস্তরের মধ্যে। তারপরে কি মৃত্তিকার মাধ্যমে আমরা মাটি দিয়ে তৈরি করে ভগবানকে অসীম, ভগবানকে সসীম মানিয়ে মনকে স্থির করার জন্য কাঠ দিয়া জগন্নাথজি পূজা করি, কাঠ দিয়া। এরপরে কি আছে চিত্রপট, চিত্রপট মানে কি ছবি আঁকা, ছবির মধ্যে আমরা পূজা করি। এরপরে হচ্ছে সর্বশেষ হচ্ছে শব্দ ব্রহ্ম। এই যে ভাগবত, প্রতিটা শব্দ হচ্ছে ব্রহ্ম, স্বয়ং কৃষ্ণ স্বরূপ সর্বোচ্চ স্তর। যদি সেই শব্দ ব্রহ্ম আপনার হৃদয়ের মধ্যে নিয়ে যান, তখন সর্বত্রই দেখতে পারবেন ভগবান। কারণ ভগবান আপনার মধ্যে নাই, আমার মধ্যে নাই, সবার মধ্যে তো আছেন। উপলব্ধি করুন, আমার মধ্যে যদি ভগবান না থাকে, যেটা আমি এই মুহূর্তে মৃত ঘোষণা হয়ে যাবে। আপনি আমাকে মায়া করছেন, স্নেহ করছেন, আপনাকে মায়া করছি, কেউ কাউরে মায়া করে না। যতক্ষণ ভগবান আপনার ভিতরে আছে ততক্ষণ আপনাকে মায়া করছে, আপনি আমাকে করছেন। তাহলে ভগবান সবার মধ্যে আছেন না? কিন্তু এই তত্ত্ব কথাটা না জেনে যদি খালি পূজা পার্বণ করে, তাইলে তার মধ্যে একটা বিপদ হতে পারে। তাই মা কপিল দেব বলছেন, কি বলছেন, যে সাধকের ভাব অনুসারে ভক্তিও হয় তিন প্রকারের। কিরকম ভক্ত দেখুন, একটা হলো সাত্ত্বিক ভক্ত, একটা হলো তামসিক ভক্ত, একটা হচ্ছে রাজসিক ভক্ত। তিনি রাজসিক ভক্ত হতে বাদ দিয়েছেন, তামসিকতাও বাদ দিয়েছেন, বলছেন সাত্ত্বিক ভক্ত হওয়ার জন্য। এবং তাদের বর্ণনা দিয়েছেন, কি বলছেন, বলছেন বেদ বুদ্ধি সম্পূর্ণ যে ক্রোধী ব্যক্তি মনের মধ্যে হিংসা, দম্ভ অথবা মাৎসর্য ভাব নিয়ে আমার প্রতি ভক্তিমান হয়, সে আমার তামস ভক্ত। ভক্ত বলছেন, কিন্তু বলছেন তো তামস ভক্ত। তামস ভক্তের লক্ষণটা কি দেখুন। আজকে ভাগবত কেন বলছিলাম আগে প্রথমেই, ভাগবতের চূর্ণ বিচূর্ণ করে ফেলে আপনার মধ্যে কোনো অহংকার থাকবে না। ভাগবতের তথ্যগুলো যখন আপনার হৃদয়ঙ্গম হবেন, আপনি সত্যিকার একজন প্রেমী ভক্ত হবেন, আপনার মধ্যে কোনো অহংকার থাকবে না। কিন্তু অহংকারটা তো ভাঙতে হবে, তাই ভাঙছেন। ভেদ বুদ্ধি সম্পূর্ণ যে ক্রোধী ব্যক্তি, ভেদ বুদ্ধি কি, আমার দেবতা শ্রেষ্ঠ, আপনার দেবতা শুধু, আমার গুরু শ্রেষ্ঠ, আপনার গুরু শ্রেষ্ঠ না, আমি শ্রেষ্ঠ, জগতার কেউ শ্রেষ্ঠ নয়। অর্থাৎ নিজেরে শ্রেষ্ঠ ভাবা। এই সংসারে বলেন তো দেখি, মদ গুরু সে জগৎ গুরু, আমার গুরু যদি জগতের গুরু হয়, তাইলে এই সংসারে যত গুরু আছে সব গুরুর মধ্যে কি আমার গুরু নাই? আমার আরাধ্য যদি বিশ্বের সর্বত্র বিরাজ করেন, কোথায় তিনি নাই? আমার আরাধ্য যিনি হন, আমি যে আমার সনাতন ধর্মে বহু মতপথ আছে, কিন্তু একজনকে ডাকছে, একটা ছোট্ট ছেলে, আমরা তো ছোট ছেলে, আমাদের অনেক ছোট্ট ছেলে আসছে, রাত্রি হয়ে গেছে, রান্না হয় নাই, মা বলছে বাবারে যা তুই চাঁদ মামারে দেখে আস। মামা শব্দ কইলে তো ছোটরা মামার বাড়ি খুব আদরের, মামা শুনছে, বলছে বাবা চলো চাঁদ মামারে দেখে আসে। পূর্ণিমা রাত্রি বাড়ি গিয়েছে, গিয়ে দেখছে একটা চাঁদ আকাশের মধ্যে, বলে বাবা এই তো আমার চাঁদ মামা। বলে হ্যাঁ এই তো তোমার চাঁদ মামা। একটু দূরে গিয়েছে একটা দিঘি, বিশাল দিঘি, দিঘির মধ্যে পড়ছে বিশাল চাঁদের প্রতিলম্ব। বলছে বাবা ওই একটা চাঁদ মামা ওইখানে। বাবাই চিন্তা করছে, রে বাবা ছোট্ট ছেলে, তারা কি বুঝানো যাবে? বলছে বাবা বুঝানোর দরকার নাই, বারটা আগে হয়ে যাবে। বলছে ভাই বাবা এটা তোমার বড় মামা, দেখো না উপরের যে আকাশের চাঁদটা, এটার চিটা বড়, এটা হলো তোমার বড় মামা, আর এটা হলো এরপরের ভাই তোমার। আরো কিছু দূর গেছে একটা ছোট্ট পুকুর, পুকুরের মধ্যে তো স্বাভাবিক চারটাও ছোট হয়ে প্রতিলম্বটা পড়ছে। বলছে বাবা এই যে আর একটা, বলে এটা তোমার ছোট মামা। সে তো সব হিসাব করছে। মা যখন খাওয়াতে আসছে, বলছে মা কখন থেকে আমার মামা কয়টা চাঁদ মামা? মা তো অবাক লাগছে,
কি রে তোর চাঁদ তো একটা, দেখো তোমার ভাই কয়টা তুমি তা জানো না। কেন? আজকে 3টা চাঁদ মামা দেখে আসছি। মা তো প্রথম হবা, কোথায় দেখো 3 মামা? বলে এই যে মধ্যম মামাটা তুমি এটারই চিনো, ওই যে আকাশের মধ্যে আছে। আর একটা মামা আছে অমুক বাড়ির পুকুরে, এটা ছোট মামা। আর একটা আছে অমুক বাড়ির দিকিতে ছিল বড় মামা। মা তো বুঝে ফেলছে বাচ্চাটা একটু বড় হোক, বড় হলে পরে বুঝবে যে একই চাঁদ প্রতিলম্ব করেছে। আমরা যখন জ্ঞান মার্গের থেকে নিচে হয়, ছোট হয়, তখনই আমার ভেদাভেদ থাকে। আমার আরাধ্য শ্রেষ্ঠ আমার ভগবান কি বলছেন? যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ব্রজাম্যহম। গীতায় কি বলছেন? যেইভাবে যেই লোক ভজে প্রাপ্ত মোরে, সেইভাবে সদা আমি ভজাই তাহারে। নবমধ্যায়ে গিয়ে বলছেন, যারা জেনে কিংবা না জেনে অন্য দেবতা দেবদেবীর পূজা করে কোনো কিছু পাওয়ার জন্য, তারা জেনে বা না জানে আমারই পূজা করে, কারণ দেবতারা আমার অঙ্গস্বরূপ, আর তারা যে পায় সেটাও আমি কর্তৃক প্রদত্ত হই। তাহলে দেবতাটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গস্বরূপ, শক্তিস্বরূপ। আমরা এই সংসারে আসি, কামনা বাসনা নাই যদি বলি তো মিথ্যা হবে। আমরা কি সংসার থাকি? তাই সংসারে আছে আমার কামনা থাকবে। কামনা যখন আছে তাইলে আমার সেই কামনা অনুসারে আমরা 12 মাসে 13 পূজা করি। আমার সন্তান মানুষ হতে চাই, সরস্বতী পূজা করি। আমার ধনের দরকার, এখানে যে কথা বলছি, টাকা যদি না আসতো বলে কথা বলতে পারতাম, মাইক থাকতো, তাইলে আমার লক্ষ্মীর দরকার। আমি শত্রুকে দমন করতে চাই, আমার দুর্গা পূজার দরকার। কারণ স্বয়ং শ্রীকৃষ্ণ গীতা যখন দান করছেন কুরুক্ষেত্রে, দান করার একটু আগ মুহূর্তে বলছেন অর্জুনকে, হে অর্জুন, তুমি অরাতিগণ শত্রুগণকে বধ করবে, এই কুরুক্ষেত্র যুদ্ধে তুমি দুর্গা পূজা করতে হবে। তিনি কাত্তায়নী মহাভাগ, এই যে আমরা চণ্ডী শ্লোক কোথায় বলি, স্বয়ং কৃষ্ণ অর্জুনকে দিয়ে করিয়েছেন। স্বয়ং দুর্গাও আবির্ভূত হয়ে বলছেন যে হে অর্জুন, তুমি নর, স্বয়ং নারায়ণ তোমার সহায়, সুতরাং ইন্দ্র যদি আসেন তো তোমার সঙ্গে থাকতে পারবেন না। তুমি কিছু দিনের মধ্যেই অরাতিগণ শত্রুগণকে দমন করে তুমি রাজ্য লাভ করবে। স্বয়ং রামচন্দ্র রাবণ বধ করা তাহলে কঠিন ছিল, জগতের নিয়ম ভঙ্গ করেন নাই, আদ্যা শক্তিকে দুর্গা পূজা করেছেন। এই যে আমরা রাস গেল কয়েকদিন আগে, রাসযাত্রা কি দেখলাম, গোপীরা যে পেয়েছে, এই যে গোপীরা কার্তিক মাস মঙ্গলা করতেছে, মঙ্গলা কি আমার ভাগবতের 10ম স্কন্ধে সমস্ত বর্ণনা দেওয়া হয়েছে। এই ভাগবতে গোপীরা যখন অনাদি আদি গোবিন্দ এই সংসারে আসছেন, তাকে পাইতে আকাঙ্ক্ষা। আপনি আকাঙ্ক্ষা করলেই দেবদেবী পূজা করতে হবে, আপনার কোনো আকাঙ্ক্ষা নাই, ভালো কথা, অনাদি আদি গোবিন্দের পূজা করবেন, কিন্তু মনের মধ্যে আকাঙ্ক্ষা। গোপীরা কি, ভগবান কৃষ্ণ মাত্র 8 বছর বয়স, উনাকে নিয়ে তারা জগৎপতি রূপে তারা পেতে চায়। তাই তারা কি করলো, ওই কার্তিক মাসে একটা মাস কাত্যায়নী ব্রত করলেন। যমুনার তীরে গিয়ে কাত্যায়নী ব্রত করেছেন, এবং মা কাত্যায়নী যুগমায়া বলছেন যে আগামী পূর্ণিমা তিথিতে স্বয়ং ভগবান তোমাদের নিয়ে নৃত্য করবেন। যারা চৈতন্য চরিতামৃতে স্বয়ং ভগবান বলছেন যে আমি যে রাস করেছি কিছুই জানি না, আমিও জানি না, গোপীরাও জানে না, কারণ সমস্ত যুগমায়ার প্রভাব। তাই দেখবেন হরিনাম কীর্তন গেলে আপনারা দেখবেন হরিনাম কীর্তন আপনার চতুর্দিকে হয়, আগের দিন অধিবাস কীর্তন হয়, অধিবাস কীর্তনে যুগমায়ার ঘট বসানো হয়। কারণ আদ্যা শক্তিকে না বসিয়ে মাকে প্রণাম করে বলতে হয়, কারণ এই যে বীজ মন্ত্র হরিনাম, সেটাও যুগমায়ার মাধ্যমেই ভগবান পেয়েছিলেন। তার শক্তি স্বরূপ হলো যুগমায়াকে, দুর্গাকে, স্বয়ং নারায়ণের শক্তিরূপটা ভগবানের, তাকে দেখতে হবে, দেখার মতো যখন আপনার ক্ষমতা হয় তখন দেখবেন যে উনি ভিন্ন নয়, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ দেন। কিন্তু সেই কথাটা চিন্তা না করে যারা মনের মধ্যে ক্রোধী অহংকার ভাব নিয়া, দম্ভ মাৎসর্য ভাব নিয়া, পরের বাড়ি ভালো লাগে না, অমুক অমুক দেবতা পূজা করে আমি করি না, এই অহংকার নিয়ে যারা পূজা করে, এত জানেই না যে আমার ভগবান সর্বত্র বিরাজ করছেন, কোথায় নাই। যারা এইভাবে পূজা করে তারা বলছেন এরা হচ্ছে তামস ভক্ত। তবে এরা ভক্ত বলছেন এই কারণে পূজা করতে করতে এক সময় গিয়ে তারা সাত্বিক ভক্ত হবে। তবে আমরা এটা করব না। অর্থাৎ যে দেবতাই হোক, ঈশ্বর একটা শক্তি, আমরা কাউকে অমর্যাদা করবো না। ভগবান সর্বত্র আছেন, তামস ভক্ত হবে না। যে মানুষ যশ ঐশ্বর্য বিষয়াদির কামনাবশত প্রতিমা ইত্যাদির মধ্যে ভেদ বুদ্ধি নিয়ে আমার অর্চনা করে, সে রাজসিক ভক্ত।
আরেক ভক্ত আছে বলছেন, দেখো এই সংসারে কেন বলছেন, আমরা তো ভক্ত হতে গেলে বিচার করতে হবে যে আমি কি তামস ভক্ত করলাম না রাজসিক। রাজসিক ভক্ত হলো মনে মনে যে আমার একটা এমন পূজা করব, এমন লাইটিং করব, জগৎরে দেখাই দেবো লাইটিং কাহাকে বলে। আমরা দুর্গা পূজার সময় করি না, লক্ষ লক্ষ টাকা ব্যয় করি অযথা, কিন্তু এই এলাকার দেখা গেল অনেক মানুষ কাপড় পরতে পারছে না, কিন্তু আমি যদি সেই লাইটিংটা না করে ওই এলাকার গরিব মানুষকে কাপড় দিই, আমার মা দুর্গা তো এর চেয়ে বড় খুশি হবেন না। আমার দরকার আছে লাইটিং এর, যেটুকু প্রয়োজন এটুকু করবো, অতিরিক্ত আমরা করবো না। কিন্তু না, যশ ঐশ্বর্য দেখাইবার জন্য পূজা করবো বিশাল। আর কি বলছে, আর বলছে ভেদ বুদ্ধি করবো, হ্যাঁ আমার দেবতা শ্রেষ্ঠ, অমুকের দেবতা শ্রেষ্ঠ না, এই ভেদ বুদ্ধি হবে না। ভগবান এক, এখন এই বুদ্ধিতে ঈশ্বর এক, কখনো ভেদ বুদ্ধি করা যাবে না, কাউকে অপমান করা যাবে না, সবার মধ্যে ভগবান আছেন। কিন্তু যখনই নিজের মধ্যে অহংভাব নিয়ে পূজা হবে তখন সেটা হবে রাজসিক। তাই কপিল দেব বলছে মা পূজা পালন করবে ভগবানকে পাওয়ার জন্য শান্তির লেগে, কিন্তু রাজসিক ভক্ত হবে না। এবার বলছেন আপনাদের কথা, সাত্বিক ভক্ত বলছেন যে ব্যক্তি পাপ ক্ষয় করার জন্য পরমাত্মাকে কর্মফলে সমর্পণ উদ্দেশ্য নিয়ে পূজা করা কর্তব্য এই বুদ্ধিতে ভেদভাব নিয়ে আমার অর্চনা করে, তারা হচ্ছে সাত্বিক ভক্ত। এবার সাত্বিক ভক্ত বলছেন, প্রথমে কি বলছেন, যে ব্যক্তি পাপ করার জন্য, আমি ভাগবত পাঠে যাচ্ছি, পূজায় যাচ্ছি, গিয়ে বলছি আমার এইটা দাও, এইটা দাও, এইটা দাও, খালি দেও আর দেও। তো কোনটা দিলে যে ভালো আর কোনটা দিলে যে খারাপ তাও আমরা জানি না। যারা সাত্বিক ভক্ত তারা প্রণাম করে বলে ভগবান জন্মান্তরের যদি কোনো পাপ করে থাকি, এই জন্য তো করছি, কিছু জানি হয়তো কিছু জানি না, অজান্তে তো পাপ করি, জানি না পাপ করি, আর আগের জন্মগুলোতে যে কত পাপ করছি এটা তো জানিও না, তাই তোমার কৃপা যদি হয় সব পাপ থেকে মুক্ত হয়। প্রথমেই প্রণাম করে সাত্বিক ভক্ত বলে যে আমার যত পাপ আছে জীবনে, যত আমি খারাপ কাজ করছি, অন্যায় করেছি, অবিচার করেছি, এগুলার থেকে মানে মুক্তি দাও। আর সামনে যেন আমি আর কখনো কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো অত্যাচার করি, কারণ আমার দ্বারা কোনো খারাপ কার্য যদি হয় তার কর্মের ফল আমার পাওয়া। এই কুরুক্ষেত্র যুদ্ধে স্বয়ং স্বয়ং দ্রোণাচার্য, স্বয়ং কর্ণ, এত বড় দাতা ছিলেন কর্ণ, নিজের ছেলেকে রান্না করে অতিথি সেবা নিয়ে দিয়েছিলেন। কর্ণের মতো এত বড় দাতাই সংসার বিশ্ব ব্রহ্মাণ্ডে ছিল না। সেই কর্ণ কিন্তু বধ হলেন কিসের জন্য? দুর্যোধনের সাথে থাকার জন্য। অন্যায় কাজে অন্যায় করব না, অন্যায় কাজে সমর্থন দেব না। এই সংসারটা পরিবার বলেন, রাষ্ট্র বলেন, জাতীয় বলেন, আন্তর্জাতিক বলেন, যেখানে অন্যায় হয়, অবিচার হয়, অত্যাচার হয়, নিজেকে কখনো সেখানে যাওয়া যাবে না এবং অন্যায়কে সমর্থন করা যাবে না। আপনি নীরব থাকবেন তাও হয় না। স্বয়ং ভগবান কি নীরব ছিলেন? আমরা বলি যে না আমি নিরপেক্ষ থাকবো। ভগবান যদি নিরপেক্ষ থাকতেন তাহলে কুরুক্ষেত্র যুদ্ধে দুই দিকে দুই দল, একদিকে ন্যায় সত্য ধর্মের জন্য যুধিষ্ঠির, আর একদিকে অন্যায় অসত্য অবিচার এলো দুর্যোধন। ভগবান কি সিদ্ধান্ত নিলেন? অর্জুনের সারথি হলেন। অর্জুন যুদ্ধ করবেন না, তিনি ন্যায় সত্য ধর্ম, যদি প্রয়োজন হয় ন্যায় সত্য ধর্মের জন্য প্রাণ যেতে হয় যাবে, কিন্তু অন্যায়ের কাছে আমরা মাথা নত করবো না। এটাই আমার শিক্ষা। আমার ভগবান কি শিক্ষা দিয়েছেন? তিনি বলছেন, প্রতিজ্ঞা করছেন যুদ্ধ করবেন না, কিন্তু উনার ভক্তকে যখন মেরে ফেলে বিশ্ব, তখন নিজে সে প্রতিজ্ঞা ভঙ্গ করে যুদ্ধ করেছেন বিশ্বের সাথে, অর্থাৎ সমাজে ন্যায় সত্য প্রতিষ্ঠা করার জন্য। তাই আমরা কারণ বিশ্বকে মারা যাওয়ার আগে বলছেন যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তুমি বুঝতে পারো নাই, যার পরিণাম তোমার এত কষ্ট, আজ মৃত্যু হলো, মৃত্যু হচ্ছে। তাই আমরা কখনো কোনো অবস্থাতে অন্যায় করব না, অন্যায়ের যারাই করে তাকে আমরা সমর্থন দেব না। তাই যদি কোনো কর্ম আমরা করে থাকি তার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করবো, হে গোবিন্দ যদি আমি ভুল করে থাকি আমার ভুল ক্ষমা করে দাও। আর এখন থেকে আমি যেন, সবাই যদি আমরা ভুল করি না, সবাই যদি ন্যায় থাকি, আচ্ছা বলেন তো দেখি অশান্তিটা কোথা থেকে আসবে? এই সংসারে তো আমরা বিশ্ব শান্তি চাই, তো বিশ্ব শান্তি হতে গেলে তো আমার নিজের ব্যক্তি শান্তি হতে হবে, আমি আগে শান্তি থাকতে হবে, আমার পরিবার শান্তি থাকতে হবে, আমার পাড়া প্রতিবেশী লোক শান্তি হবে, আমার দেশ শান্তি হতে হবে, তারপরে না বিশ্ব শান্তি হবে। তাই যারা সাত্বিক ভক্ত তারা ভগবানকে বলে যে ভগবান জন্মান্তরে সমস্ত
পাপ মোচন করো। আর তারা কি করে, কোনো ভেদ করে না যে ভগবান তোমার যে রূপ আমার গুরুদেব দিয়েছেন আমি সেই রূপে প্রণাম করছি, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজমান বিভিন্ন রূপে বিভিন্নভাবে, অতএব কোন রূপকে আমি তোমার এক ঈশ্বর বিভিন্নভাবে আবির্ভূত হয়েছে। তাই তার মধ্যে কোনো অহংকার বা মাৎসর্য প্রেম নাই। তাই বলছে জগতের কল্যাণ এবং মঙ্গলের জন্য আমি যা আসছি, এই ভগবান সবার মধ্যেই আছেন। তো ভগবানকে খুঁজতে গেলে তো সবার মধ্যে, সবার মঙ্গল যারা করেন, এই যে আজকে অনুষ্ঠান করছেন, যারা অনুষ্ঠান করছেন অনেক ভক্তরা আসছে, এটা মঙ্গল হচ্ছে। যে কার্য করলে আপনার মঙ্গল হয়, আমার মায়েরা এখানে উপস্থিত হয়েছেন, দেখুন আপনারা গৃহস্থলী কাম করেন, রান্না বাড়া বেশিরভাগ আমার মায়েরা যারা চাকরি করেন তারাও তো রান্না করতে হবে, রান্না করলে তো সংসার চলবে না। রান্না করাটা যে শ্বশুর শাশুড়ির সেবা, মা বাবার সেবা, এটাও কিন্তু একটা ধর্ম। কারণ আমার গোপিকা গোপনে যারা গোবিন্দকে অর্চনা করে তারা হচ্ছে গোপী। বৃন্দাবনে আর কেউ পায় নাই, তারা নারীরা বুঝতে পেরেছিল যে অনাদিরাদি গোবিন্দ পূর্ণ ব্রহ্ম, তিনি জন্ম নিয়েছেন। আর কেউ কিন্তু বুঝতে পারল না। তারা গোদহন করতেন, সন্তান লালন পালন করতেন, সব কাজ করতেন, অথচ তারা অন্তরের মধ্যে কৃষ্ণ নাম কখনো কীর্তন করতেন, কখনো গুনগুনিয়ে গান করতেন, কখনো অন্তরের মধ্যে কৃষ্ণ লীলাকে গান করতেন। এবং তারাই কিন্তু রাস করেছিলেন। এই জগতে আর কেউ রাস করেছে ভগবানের সাথে, সে অকৃত্রিম নৃত্য কিন্তু আর কেউ করতে পারে না। তাই আপনি কর্ম করেন, আপনার কর্তব্য কর্ম করবেন, কিন্তু অন্তরের মধ্যে শুধু গোবিন্দকে রাখবেন, সেই হচ্ছে সাত্ত্বিক ভক্ত। এবার মা দেবাহুতি বলছেন যে বাবা, এই যে তুমি 3 প্রকার ভক্ত বলছো, তামস ভক্ত, রাজসিক ভক্ত এবং সাত্ত্বিক ভক্ত, তো সাত্ত্বিক ভক্ত হতে গেলে কিভাবে হওয়া লাগে? কারণ আমার মধ্যে অহংকার ত্যাগ করতে হবে, অহংকার হলে আমি হয়ে যাব রাজসিক। আমি বুঝেও বুঝি না, এটা হচ্ছে তামসিক। এই যে আজকে দেখুন আমরা আমাদের মধ্যে কিরকম ভক্ত, একটু বলি আপনাকে, আমরা খুব কষ্ট হয় আমাদের এই কথাগুলো কেন বলছি, ভাগবত কেন বলছি, বিচার করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে। আমরার মধ্যে কি এরকম ভক্ত নাই? তামসিক ভক্ত আমার মতো অধম কথা বলছি, আপনারা যারা সাত্ত্বিক ভক্ত আপনাদের কোনো কথা নাই, ক্ষমা করবেন। আমার মতো অধম আর আমার মতো অধমের মতো যারা আছেন, তামসিক ভক্ত এবং রাজসিক ভক্ত একটা উদাহরণ দিই। এই যে আমার আদ্যাশক্তি মা, দুর্গা পূজা কিছুদিন আগে গেল, সরস্বতী পূজা হয়, লক্ষ্মী পূজা হয়, আমরা কিরকম রাজসিক এবং তামসিক ভক্ত দেখুন। দুর্গা পূজা হয়, আমার সনাতন ধর্মের গানের অভাব নাই, লক্ষ্য বললে ভুল হবে, কোটি গান আছে, কিন্তু গান আমরা কি ধর্মীয় সঙ্গীত গাওয়া হইতে পারি না। দুর্গা পূজা করলাম, সকালবেলা সংকল্প হবে, আমার মতো আমি বারবার বলছি, কোনো ভক্তকে উদ্দেশ্য করে বলছি না, ক্ষমা করবেন, কারণ আমার সনাতন ধর্মের এগুলো নষ্ট হলে চলবে না। কারণ ভাগবত সেগুলা দেখিয়ে দিচ্ছে আপনি কি করছেন। আমি সর্বজনীন পূজা করি, সর্বজনীন মানে কি, সবার মঙ্গলের জন্য, সবার কাছ থেকে টাকা নিয়ে যে পূজা, তার নাম হলো সর্বজনীন। আর সকল সর্বজনীনের মধ্যে যেটা শ্রেষ্ঠ, এটা বলা হয় সার্বজনীন। তো আমরা এখন সবাই লিখে দিই সার্বজনীন, কিন্তু সার্বজনীনটা ব্যাকরণগতভাবে লিখতে পারি না। আমার নিজেরটা নিজেকে শ্রেষ্ঠ বলতে পারি না। সব পূজা হচ্ছে সর্বজনীন, সর্বজনীন সবাই মিল্লা পূজা। আর সকল সর্বজনীনের মধ্যে যেটা শ্রেষ্ঠ, এটাকে বলা হয় সার্বজনীন। তো সর্বজনীন পূজা সবার কাছ থেকে ভিক্ষা করে আনলাম। দুর্গা পূজা যখন সংকল্প হলো, পুরোহিত দেখা যায় কেউ আর ভক্তিও দেয় না। মাগো, সংকল্প মানে কি, সবাই এসে প্রণাম করবে, পূজা হচ্ছে, প্রণামের সময় আমরা কেউ নাই, এত বড় কমিটি আছি, এত ভক্ত আছে, নাই। সকালবেলা যখন ভগবানের অঞ্জলি দেওয়া হলো, পূজার পরে অঞ্জলি দেওয়ার সময় আমরা কেউ নাই, সময় নাই। দুপুরবেলা যখন ভোগ দেওয়া হলো, তখনও ভক্তি দিয়ে মাগো খাও, এই কথা বলার আমার সময় নেই। সন্ধ্যাবেলা আবার আরতি হয়, কিন্তু সন্ধ্যা আরতি, সেই সময় ভগবানের ভক্তি দেওয়ার আমার সময় নাই। আরতি করবো মায়ের কাছে, নিত্য সবচেয়ে বড়, ভাগবতে বলতে সবচেয়ে উত্তম হচ্ছে নিত্য, আনকন্ডিশনাল সারেন্ডার। কিন্তু আমরা এখন এমন নৃত্য করি দেখলে লজ্জা হয়। আমি বলছি বারবার, সবার কথা বলছি না। এই যদি আমার অবস্থা হয়, এই পূজা দিয়ে আমার কি মঙ্গলটা হবে? এমন গান বাজায়, দূর থেকে মনে হয় এটা যাত্রা গানের রিহার্সাল হচ্ছে। হ্যাঁ, এটা কি ধর্মীয় পূজা মনে হয়? সরস্বতী পূজা বলেন, লক্ষ্মী পূজা বলেন, আমাদের ছেলে মেয়েরা যারা দুঃখ হয় আমরা তৈরি করতে পারলাম না কেন? আমার সনাতন ধর্মে কি গান বাজনার অভাব আছে? আপনার বিয়ে বাড়িতে বাজার অসুবিধা নেই, কেউ তো বলবে না, কিন্তু পূজার মধ্যে আমার কি সঙ্গীত নাই, শ্যামা সঙ্গীত নাই, বাজাতে পারি না?
কিন্তু এইগুলো না, ভাব গাম্ভীর্য থাকতে হবে। কেউ বলবে যে আপনি কেন, আপনি পূজাতে গেলেন, আমি আমার ছায়াছবির গান বাজাবো, আপনার সমস্যা কি? সমস্যা তো আমার মতো অধবরী, আমার মন তো চঞ্চল, আমার বাড়ি তো থাকে চঞ্চল, মন্দিরেও গেলাম মনটা স্থির হওয়ার জন্য, ওইখানে গিয়েও যদি দেখি যে ছায়াছবির গান বাজে, আধুনিক গান বাজে, তাহলে আমার মনটা কি ঠিক থাকবে? থাকবে না। স্বাভাবিক তাপমাত্রায় জল কি তরল, এই জলটাকে যদি আপনি ফ্রিজে রাখেন কি হবে? বরফ হয়ে যাবে। আর যদি কেটলির মধ্যে রাখেন, আগুনের মধ্যে বাষ্পাকারে হয়ে যাবে। সাধারণ এই যে জলের তিনটা অবস্থা, কঠিন, তরল, বায়বীয়, আমাদের মনের অবস্থা এরকম। এই যে আপনাদের ভক্তের কাছে আসছি, এখন আমার মনটা স্থির, এখান থেকে যখন চলে যাব, এই তখন কার মাথায় বাড়ি দেবো, কার মাথায় কি করব। কিন্তু ভক্ত যে সাত্বিক ভক্ত, সে এখান থেকে গেলেও ভাববে যে আমার এখান থেকে আসছি, অসুবিধা নাই, ভগবান আমার দেহের মধ্যে আছেন না, হৃদয়ের মধ্যে আছেন না, উনি কি সব দেখতেছেন না, আমি কি করি কি না করি, কেউ কি সাক্ষী লাগবে? তাই এই কথা চিন্তা করে হ্যাঁ মন্দিরের বাইরে গিয়েও আর এগুলো সাত্বিক ভক্ত কখনো খারাপ কার্য করে না। তাই আমরা তামসিকতায় মত্ত হবে না। আজকে যে মহাপ্রভু হরিনাম কীর্তন দিলেন, চতুর্দিকে হরিনাম কীর্তন হচ্ছে। আজকে দেখুন হরিনাম কীর্তনের একটু তামসিকতার কথা বলি, কি দুঃখ হয়। আমার একটা আমি বলছিলাম আগেই যে নৈমিষারণ্য, অনেকেই কেন আসেন, হয়তো নৈমিষারণ্য নাম একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, একটা ইউটিউব চ্যানেল আছে। তো প্রায় সময় আমার ইয়াং জেনারেশন সব দেশ, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের অনেক দেশ এটার মধ্যে যুক্ত আছে। তো ওরা বলছে হয়তো গীতা পাঠ করে আসলাম আগের দিন, পরের দিন হরিনাম কীর্তন করতেছে, কেউ কেউ বলে স্যার দেখুন কি মধুর কীর্তন হচ্ছে, মানে তাকানো যায় না। অর্থাৎ হরিনাম হবে 16 নাম 32 অক্ষর মহামন্ত্র, তারক ব্রহ্ম নাম। আর কোন সব তারক ব্রহ্ম কি চিন্তাই করা যায় না। আজকে সময় নাই, হরিনাম কীর্তন কিভাবে আসছে? সেই তারক ব্রহ্ম নাম স্বয়ং নারায়ণ যে বীজ মন্ত্র নিয়েছিলেন, সেই মন্ত্রটা নারদ মুনি ধ্যান যুগে পেয়েছিলেন। আর সেটাই আমাদের কর্ণশুদ্ধির জন্য এই যে 5টা মত, 5টা মতের যারা গুরুদেব আছেন, দীক্ষা দেন, আগে আমার কর্ণশুদ্ধি করতে হয়, এই হরিনাম 16 নাম 32 অক্ষর দিয়ে কর্ণশুদ্ধি করে তারপরে বীজ মন্ত্র দেন। অর্থাৎ বীজ মন্ত্র নেওয়ার মতো ক্ষমতা আমার নাই। যদি তারক ব্রহ্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামের দ্বারা সমস্ত পাপ দূরীভূত হয়ে আমি বীজ মন্ত্র নিতে পারি। সেই তারক ব্রহ্ম নাম মহাপ্রভু এসে দাঁড়ে দাঁড়ে দিয়ে দিলেন। আমরা আজকে অষ্টপ্রহর কীর্তন করি, কিন্তু কীর্তনী দলকে আনকে আমি ক্ষমা করবেন, কীর্তনী যে দল আনি দেখবেন 2 জনে মৃদঙ্গ বাজায়। এই 2টা মৃদঙ্গ কে বাজাইছে? স্বয়ং নিত্যানন্দ আর গদাধর 2 জনে মৃদঙ্গ বাজাইছেন। 2টা করতাল বাজে, এখন এটা আছে। 2টা করতাল কে বাজাচ্ছে? শ্রীবাস শ্রীদত্ত। আর যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন উনি হচ্ছেন মহাপ্রভু। এই পঞ্চতত্ত্বই আমরা কীর্তনের মধ্যে আনা হয়। তাদের এই মধুর কীর্তনে পিছনে বাঁশি বাজে, স্বয়ং কৃষ্ণ এসে উপস্থিত হন। এবার এই নামটাকে মধুর করার জন্য এই কুল করতাল দেওয়া হয়। এবার 16 নাম 32 অক্ষর, দেখুন মুখে বলছি 16 নাম 32 অক্ষর, আমরা যে কত নাম কত করব, নিজেরা ইচ্ছা খুশি যে যেমনে পারি এটারে ভাঙ্গে ফেলছে। আপনি যেভাবেই কীর্তন করেন 16 নাম 32 অক্ষর ভাঙতে পারবেন না। ভগবান সকালে গিয়েছিলেন দুষ্টে, রাত্রে গিয়েছিলেন রাসে। এই অষ্টকালীন সুরে অষ্টপ্রহরভাবে কীর্তন হবে, এটাই মহাপ্রভুর নির্দেশ। কিন্তু আমি যদি অষ্টকালীন সুর নাও পারি, আমার সনাতন ধর্মে আধ্যাত্মিক সুরের কি অভাব আছে? অভাব নাই। ভক্তিমূলক সুরের অভাব আছে না। এখন এটা ছায়াছবির সুর দিয়া, আধুনিক সুর দিয়া, যে যেমনে পারি এটারে করলাম, কিছুক্ষণ নাচানাচি করলাম, কিছুক্ষণ কান্নাকাটি করলাম, আমার নামটা হবে কোথায়? দুঃখ হয়। আপনারা দেখবেন আজকে ইস্কনের মায়াপুরে গেলাম, ইস্কনের যারা ইংরেজরা, এরা বাংলা কথা বলতে পারে না, কিন্তু কি মধুর হরিনাম কীর্তন করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারা তো 16 নাম 32 অক্ষর ভাঙছে না, বিভিন্ন সুরে ধর্মীয় একটি মধুর সুরে কীর্তন করছে। আপনার বর্তমানে ইউটিউবের যুগ, গেলেই দেখবেন পায়। তারা পারে, অথচ আমরা বাঙালি, আমাদের বাংলা ভাষায় কথা বললে তারা বলে গৌর ভাষা, প্রণাম করে যে মহাপ্রভুর দেশের মানুষ বাংলায় কথা বলছি। আমরা এগুলো ধ্বংস করে দিলাম। আমরা ছায়াছবির গান, আধুনিক গান, যে যেমনে পারি যন্ত্র সঙ্গীত দিয়া এই হরিনামটা আজকে ধ্বংসের মতো। আমরা দেখুন, ক্ষমা করবেন, আমরা একটা দলকে আনছি,
যারা কীর্তনী দল করেন তারা অবশ্যই হরিনাম করছেন, তারা কিন্তু মহাপ্রভুর প্রতিনিধি। আমি অধম, আমি পারি না বিধায় তাদেরকে আনছি। তারা যখন কীর্তন করেন ভাবতে হবে যে আমি মহাপ্রভু পঞ্চতত্ত্বের হয়ে কীর্তন করছি। আমার এখানে যদি সামান্যতম ত্রুটি হয় ভগবান আমাকে ক্ষমা করবে না। কর্ম করার আগে ভাবতে হবে, নাহলে বিপদ হবে। আমরাও প্রণাম করে তাদেরকে বলবো, দেখুন আপনারা মহাপ্রভুর প্রতিনিধি, আপনারা অষ্টকালীন সুরে কীর্তন করুন অথবা ধর্মীয় সুরে কীর্তন করুন। কোনো ছায়াছবির গান, আধুনিক গান, যন্ত্র দিয়ে গান এগুলো হবে না। শিরোনাম 32 করে এখানে কীর্তন করুন, না হলে আপনারা চুক্তি আনছি টাকা দেব না। যারা কীর্তনী দলানি ক্ষমা করবেন, 20,000 টাকা দিয়ে আনলে যাওয়ার সময় কি 2,000 টাকা কম মানেন? তারা মানেন। আমরা অধম, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে টাকা আনি। আমরা তাদেরকে বলতে পারি না যে আমি ভিক্ষার টাকা তোমাকে দিচ্ছি। যদি ছায়াছবির গান গাও, আধুনিক গান গাও, বাঁশির মধ্যে গোবিন্দের গান হবে, এই বাঁশি দিয়ে এইগুলা বেজে আমাদের তামাশিক ভাব করবে না। যদি দাও 1 টাকা আমরা দেবো না। এই কথা আমরা বলতে পারি না। আমরা গায়ক আনি, মাঝে মাঝে যাই দেখি তো, লক্ষ টাকা দিয়ে একটা গায়ক আনলাম, ধর্মীয় সঙ্গীত গাবে না, কিন্তু কেন দেখবে এখানে আধুনিক গান গাচ্ছে। সরস্বতী পূজাই হোক আর লক্ষ্মী পূজাই হোক, বড় একজন বিশাল একজন গায়ক আসছেন, নাম করা গায়ক, ঢাকা থেকে আসছেন। গানটা কি গাচ্ছেন? আধুনিক গান বা ছায়াছবির গান। কেন উনাকে বলতে পারি না যে আপনাকে আমি 50,000 টাকা দিয়ে আনছি, আমার সনাতন ধর্মের এত গান আছে, ধর্মীয় গান অভাব নাকি? হাজার হাজার গান আছে, আপনার ধর্মীয় গান গান, মনটা স্থির হবে। আমরা কেন এগুলো ধ্বংস করতেছি? এটা হলো তামসিক, এটা হচ্ছে রাজসিক। আমার ক্ষমতা আছে, টাকা দিয়ে আনলাম, হবে না। ভগবান ওরা দেখবে, তার বিচার হবে। ভাগবতে বলছে এগুলো ঠিক হবে না। তামসিকতায় মত্ত হবে না, মঙ্গল। কিন্তু যারা সাত্বিক তারা এগুলো জানে না। হরিনাম আমার গীতায় কি বলছেন? হে অর্জুন, শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কর্ম করিও না, করিলে ইহকালে শান্তি নাই, পরকালে মুক্তি নাই। অতএব হে অর্জুন, শাস্ত্র জানো, জানিয়া শাস্ত্র অনুযায়ী কর্মে প্রবৃত্ত হও। তা আমি গীতা পাঠ, ভাগবত পাঠ সব হলো, কিন্তু শাস্ত্রের বিরুদ্ধে কোনো কর্ম করব, ভগবান আমারে ছাড় দেবেন না। তাই সর্বক্ষেত্রে আমি একটা পূজা পার্বণ যজ্ঞ করব সাত্বিকতার মধ্যে দিয়ে। সাত্বিক পূজা করবেন। আমার সনাতন ধর্মে দেখুন কত সুন্দর মধুর জিনিস। আমার সনাতন ধর্মে যদি সাত্বিকভাবে কোনো পূজা হয়, সকালবেলা একবার আরতি হয়, দুপুরবেলা ভোগ আরতি হয়, সন্ধ্যাবেলা আরতি হয়, কত মধুরভাবে। এখানে কীর্তন আছে, আমার ছেলে মেয়েরা সবাই আসবে, ধর্মীয় সঙ্গীত গান, ছেলেদের মধ্যে কুইজ প্রতিযোগিতা করেন, ধর্মীয়ভাবে করেন, জানা আগ্রহ। এটা দিয়ে এত অনুষ্ঠান হওয়ার পরেও আমার মধ্যে এই সাত্বিকতা যেন না আসে, তাহলে আমার কি মঙ্গল হবে? তাই এবার কপিল দেবকে বলছেন যে তুমি যে বলছো তামসিক এবং রাজসিক, আমরা তো বারবার শুধু রাজসিক আর তামসিকের দিকে ধাবিত হই। তাহলে সাত্বিক ভক্ত হতে গেলে আমার কি করতে হবে? আপনি একটা ভালো রেজাল্ট A+ পাবে একটা বাচ্চা, A+ পাইতে গেলে কি করতে হবে? তার কতগুলো নিয়ম আছে না? টিচার বলবে যে তুমি ডেইলি এইভাবে পড়ো, এত ঘন্টা পড়ো, তাহলে তো A+ পাবে। সাত্বিক ভক্ত হতে গেলেও আমার কিছু কর্ম করতে হবে, আপনার নিজের মধ্যেই সাত্বিকতা আসবে। তাই এবার ভগবান কপিলকে বলছেন তার মা যে তুমি সাত্বিক ভক্তরা কি করে, যে কর্ম করলে পরে আপনি সাত্বিক ভক্ত হবেন। এবার ভগবান কপিল বিশ্বের জন্য কি বলছেন দেখুন। আপনিও সাত্বিক ভক্ত, আপনারা যারা আছেন, আপনারা তো আসেনই। এই সাত্বিক ভক্তরা কি করে বলছেন? নিষ্কাম ভাবে শ্রদ্ধাপূর্বক সর্বদা স্বীয় নিত্য নৈমিত্তিক কর্তব্য পালন, নিত্যদিন হিংসা রহিত উত্তম ক্রিয়াযুগের অনুষ্ঠান, আমার প্রতিমাদি দর্শন স্পর্শ পূজা স্তব বন্দনা, সর্বভূতে অবস্থিত আমার চিন্তা ধৈর্য বৈরাগ্য অবলম্বন, সাধুজনের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন, দীনজনে দয়া প্রদর্শন, সমকক্ষ ব্যক্তির প্রতি সখ্যভাব, যম নিয়মাদির পালন, অধ্যান্ত শাস্ত্র শ্রবণ, উচ্চস্বরে আমার নাম সংকীর্তন, সরলতা, সাধু পুরুষের সঙ্গ, নিরহংকারী হয়ে ভাগবত ধর্মের অনুষ্ঠান, এইসবের দ্বারা ভক্ত পুরুষের চিত্ত পরিশুদ্ধ হয়ে আমার গুণ শ্রবণ মাত্রই তৎক্ষণাৎ আমাতেই লগ্ন হয়ে যায়। এবার সাত্বিক ভক্ত হতে গেলে আপনার কি করতে হবে সেটাই ভাগবতের কথা। এই কাজগুলো যদি আপনি করেন, আপনারা ভক্ত যারা তো করে নেই, প্রতিদিন যদি এটা করে যান, আপনার মধ্যে কোনো তামসিক আসবে না, রাজসিক আসবে না। আর তামসিক রাজসিক বাদ দিবেন, ইহকালে শান্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন। প্রথমেই বলছেন নিষ্কাম ভাবে, কোনো কামনা বাসনা ছাড়া, শ্রদ্ধাপূর্বক, শ্রদ্ধার সহিত
সর্বদা প্রতিদিন স্বীয় নিজ নিত্য নৈমিত্তিক কর্তব্য। প্রতিদিন আমার যে কাজ, নিত্য নৈমিত্তিক কাজ, আমার নিত্যকর্ম হচ্ছে সনাতন ধর্মে। প্রতিদিন আপনি কি করবেন তার একটা বিধান আমার সনাতন শাস্ত্রে দেওয়া আছে। কারণ আমরা সব গারস্থ আশ্রম, ভাগবতটা কিন্তু সন্ন্যাসীর লেগে দেয়। ভাগবতের যত ভক্ত, ভক্ত ধ্রুব, ভক্ত পিতু, ভক্ত অজামিল, ভক্ত প্রহ্লাদ যত আছে সব কিন্তু আপনার মতো সংসারী। সংসার জন্য করেছেন। যেদিন যাওয়ার সময় স্বয়ং ভগবান বিষ্ণু রথ পাঠিয়ে তাকে নিয়ে গেছে। এই ঘটনা কিন্তু ভাগবতে আছে। অর্থাৎ সব সংসারী। তাই বলছেন প্রথম সাত্বিক ভক্তর কাজ হলো যে আপনার কর্তব্য নিত্যদিনের কর্তব্য আপনার বাদ দেওয়া যাবে না। আমি ধর্মকর্ম যাই করি, নিত্যকর্ম বাদ দিলে আমার গারস্থ আশ্রম। আমি কিন্তু সন্ন্যাস না, আমি মা বাবা স্ত্রী পুত্র কন্যা ত্যাগ করে চলে যাই নাই। সুতরাং এই সংসারে আছি, তাদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য আমার আছে। নিত্যকর্ম সনাতন ধর্মে প্রধানত নিত্যকর্ম বলতে তিনটা। একটা হচ্ছে আমি যেখান থেকে আসছি সেখানে আমি চলে যাব। আমি কোথা থেকে আসছি? অনাদিরাদি গোবিন্দের কাছ থেকে তো আসছি, পিতৃ ঔরসে মাতৃগর্ভে। তাই ঘুম থেকে উঠে আমরা যেন তাকে একটু জলপানে দিই। ভগবান বলছেন না যা সব সব কর্ম বাদ দেওয়ার জন্য। কর্ম যদি বাদ দিতেন তাহলে অর্জুনকে দিয়ে যুদ্ধ করাইছিলেন নি। অর্জুনে তো যুদ্ধ কথা শুনছেন গীতাতে, বলতেন যদি ভগবান আমি তোমার গীতা শুনছি, তাইলেই তো হলো। তাইলে কি হয়েছে? তাহলে গীতা হলো? গীতা শুনলেও হবে না, গীতা পাঠ করলে হবে না। গীতায় কি বলছেন তারা বাস্তবায়ন করতে হবে। অর্জুনকে বলছেন, অর্জুন শুনছেন, কুরুক্ষেত্র অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, যুদ্ধ করছেন, তবেই গীতা সার্থকতা হয়েছে, তাই না? তাই বলছে তোমার নিত্য নৈমিত্তিক কর্ম কি? যেখান থেকে আমি আসছি সেখানে চলে যাব। তাকে আমরা, আমার ভগবান খুব মধুর হয়ে বলছেন যে একটু আগে যেটা বলছিলাম, পত্র পুষ্পং ফলং তিসম, যে আমাকে একটু তুলসী পাতা। ঘুম থেকে আমরা যে সময় উঠি, আমার উঠার কথা, আমি আবার বলছি কলিকাল তো উঠতে পারি না আমার মতো অধম, কিন্তু উঠার কথা সূর্য উদয়ের 1 ঘন্টা 34 মিনিট আগে। ওই সময় উঠে আপনি স্নান বন্দনাদি করবেন। যারা উঠেন এরা তো উঠেনি, আমার মতো ওদিন উঠতে পারি না, তাতে কি হলো? জয়টাই ঘুম থেকে উঠি, অফিস আদালত কাজ কর্ম যাই করি, অন্তত পক্ষে ঘড়ি এলাম দিয়ে 1 ঘন্টা সময় আগে দিই। জয়টায় উঠতে আমার যেতে হয়, তার 1 ঘন্টা আগে উঠতে হয়, 1 ঘন্টায় যথেষ্ট হয়। স্নান করে একটু ফুল আনবো, একটু তুলসী পাতা আনবো, অনাদিরাদি গোবিন্দ আপনার গুরুদেব আপনাকে যেভাবে বলছেন যাকেই দিবেন, যারকেই দিবেন গোবিন্দের কাছেই যাবে। আপনার গুরু নির্দেশ মতো আপনি একটু গোবিন্দকে একটু জল তুলসী দিবেন, দিয়ে বলবেন ভগবান যা ভালো তুমি তাই করো। ভগবান বিপদে পড়ে গেলে আমার দরকার কি কর? এই যে সাত্বিক ভক্ত এ বলে না কি করব, কত ভক্তি যে ভগবান সারাটা দিন কি করব, তুমি যা করাও তুমি তাই করো, তুমি যা ভালো তুমি তাই করাই। কোন কর্মে করতে যাবেন, ভগবান বলছেন যে আমার নাম নিয়ে কর্ম করে সেই কর্ম আর কর্ম তাকে না, সেটা কর্মযোগ্য হয়ে যায়। এই যে সংসার জীব আপনারা কর্ম করছেন, ভাগবতের ভাষায় এগুলো কর্ম না, এগুলো যোগ্য। অর্থাৎ গোবিন্দের নাম নিচ্ছেন। আমি যদি শিক্ষকতার ক্লাস দেই, গোবিন্দের নাম যখন আমার সামনে আর ছাত্র দেখতাম, দেখবো সব ভগবান। যারা যদি ফাঁকি দেই ভগবানকে ফাঁকি দেবো। আমি যদি শ্রমিক হয়ে কাজ করছি, সঠিক কাজ করব, ভগবানের কাজ হয়ে গেল। আমার মায়েরা রান্না করছে, গোবিন্দের নাম স্মরণ করে রান্না বসাইছেন, কারণ ওই রান্না দিয়ে তো পরিবারে মঙ্গল হচ্ছে, অতবি রান্না হবে না, এটা যোগ্য হবে। এটা কর্ম সন্ন্যাসী, কর্মযুগ থেকে কি হয়, এটা যুগে পরিণত হয়ে যায়। তাই বলছে যে কর্ম করবে, কর্মের আগে শুধু আমাকে স্মরণ করবে, সেই কর্ম আর থাকবে না, সেটা যোগ্য হবে। এবার আমার মতো অধম বলে না, আমার তো রাগ উঠেছে, আমি মাথায় একটা বাড়ি দেবো। গোবিন্দ বলতে আপত্তি নেই, বাড়ি দেওয়ার আগে আমার একটা লাঠিটা উপরে তোলার আগে একটা গোবিন্দর নাম দিই। আচ্ছা, গোবিন্দর নাম যখন আমি নেব, লাঠি দিয়ে আপনার মাথায় বাড়ি মারবো। যখনই গোবিন্দের নাম নেব তখন কি আপনার মাথায় বাড়ি দিতে পারবো? গোবিন্দই আমাকে বলবে যে কার মাথায় বাড়ি দিচ্ছ, তার মাথায় কি গোবিন্দ নাই? আটকে যাবে, লাঠি দেবে না। এটা পরীক্ষিত ভাগবতের কথা। তাই একটা কথা শুধু স্মরণ করবো, যে সময় আমরা উঠি, আমার ছোট ছেলে মেয়েরা সবাইকে এটা করবো, একটু জল তুলসী দেবো। আর যে কর্ম করি, কর্ম করার জন্যই বলছেন, কর্ম করার আগে শুধু গোবিন্দকে একটু স্মরণ করবেন, কাজ করেন, এই কর্ম আর থাকবে না, যোগ্য হয়ে যাবে। প্রথম কাজ। 3টা কাজ। আমার দ্বিতীয় কাজ হলো, আমরা যে সংসারে আসলাম, কোথা থেকে আসলাম? পিতৃ ঔরসে মাতৃগর্ভে।
মায়ের রক্ত, মাংস, মজ্জা, অস্থি দিয়ে আমার এই দেহপিণ্ডটা তৈরি করেছেন। বিধায়িত অনাদিরাদি গোবিন্দ পরমাত্মার অংশ জীবাত্মার রূপে আমার দেহের মধ্যে আসছেন, নাহলে কি আসতে পারতেন? পারতেন না। তাই সনাতন ধর্মে মা এবং বাবাকে বলা হয়েছে মহাগুরু। মহাগুরু বলছেন, চিন্তা করে, এই সংসারে মহাগুরু আর কাউকে বলা হয় নাই, শুধু মা আর বাবা। মা বাবার ঋণ শোধ করা যায় না, মায়ের তো একটা দুধের ঋণ শোধ করা যায় না, আর বাদ বাকি তো বাদ। তাই একদিন অনাদিরাদি গোবিন্দ যখন গরু চড়াচ্ছেন, কি মধুর ভাগবতের কথাগুলা। সুদামা বলছে যে সখা তুমি তো অনেক কথা বলো, কখনো বলো 24 জন গুরু, কখনো বলো 28 জন গুরু, কখনো বলো, সবটা তো বুঝতে পারে না। প্রধানত গুরু এই সংসারে কয়জন, কার ভজনা করব? আমার গোবিন্দ বলছেন প্রধানত গুরু হচ্ছেন 3 জন। 3 জন গুরু, তাহলে প্রথম জন হচ্ছে মহাগুরু, দ্বিতীয় জন গুরু, তৃতীয় জন জগৎগুরু। সুদামা বললেন এটা কিরকম? দেখো 2 নম্বর গুরু আমরা যে দীক্ষা নেই, গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, অর্থাৎ গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই শিব স্বরূপ, যিনি অজ্ঞান দূরীভূত করে, অজ্ঞান তিমিরাম দস্য সমস্ত অন্ধকার দূরীভূত করে জ্ঞান চক্ষু পুষ্পিত করে গোবিন্দকে দেখার সুযোগ করে দেন, সেই গুরুকে আমরা প্রণাম করি। এই জন্যই গুরু যদি আমার দীক্ষার মাধ্যমে, বীজ মন্ত্রের মাধ্যমে দেখান না, তাই আমি ভগবানের দেখতে পারবো না। তাই যে কোনো পূজার আগে আমরা গুরু পূজা করি, কারণ ভুল ভ্রান্তি যা হয় গুরুর উপরে চলে গেল। তাই আমরা গুরু পূজা করে এরপরে গোবিন্দের পূজা করতে হবে। সুদামা বলে আচ্ছা ঠিক আছে, এটা মানলাম, কারণ আমি তো গোবিন্দরই চিনি না, গুরুর মাধ্যমে চিনছি, ভুল ভ্রান্তি হবে, গুরুরে আগে ডাকলাম, এরপরে গোবিন্দরে ডাকলাম, এটা মানলাম। কিন্তু তুমি যে এর আগে বলছো মহাগুরু, সবার আগে মা বাবাকে বলছে মহাগুরু, কেন? গোবিন্দেরও আগে মহাগুরু, তার মানে কি জগৎগুরুর আগে বলছে মহাগুরু। এবার গোবিন্দ বলছেন দেখো সুদামা, এই সংসারে কর্মফলের কারণে এই পরমাত্মার অংশটা যখন জীবাত্মাটা আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়ে ঘুরতেছে, ঘুরে ঘুরে যখন পিতৃ ঔরসে মাতৃগর্ভে মায়ের রক্ত, মাংস, মজ্জা, অস্থি দিয়ে একটা মাংসপিণ্ড তৈরি হয়, তখনই অনাদিরাদি গোবিন্দের সেই পরমাত্মার অংশ জীবাত্মা এসে প্রাণ সঞ্চার করে। যদি পিতৃ ঔরসে মাতৃগর্ভে মাংসপিণ্ডটা সৃষ্টি না হতো, তাইলে কি অনাদিরাদি গোবিন্দ এসে আমার দেহে করতে পারতেন, আপনার দেহে করতে পারতেন? আমার বাবার পিতৃ ঔরসে আমার মার রক্ত, মাংস, মজ্জা দিয়া যদি আমার এই মাংসপিণ্ডটা তৈরি না করতেন, তাহলে এই দেহের মধ্যে কি আমার গোবিন্দ আসতে পারতেন? ভগবান কি মধুর কথা বলছেন, আসতে পারতেন? পারতেন। তাই মা বাবাকে সন্তানের কাছে, মা বাবা হচ্ছে মহাগুরু। কি মধুর কথা বলছেন! বিষ্ণু পুরাণে বলছেন, স্বয়ং বিষ্ণু যারা মা বাবার পূজা না করে, যারা মা বাবার সেবা না করে, গোবিন্দের পূজা করে, গোবিন্দ বলছেন আমি সেই পূজা গ্রহণ করি না। তাই প্রতিটা ঘরে ঘরে মা বাবা যতদিন আসছিলেন, এই ভাগবতে আছে নারদমুনির আগে কি দাসীপুত্র ছিলেন, পরে না নারদমুনি ভগবানের পার্শ্বদ হয়েছেন, কারণ ব্রহ্মার কল্পেতে এক এক কল্প হয়, সবাই পৃথিবীতে আসতে হয়, এরপরে আবার যেতে হয়। সেই নারদমুনি যতদিন মা ছিলেন সন্ন্যাস যেতে পারেন নাই, মা যতদিন ছিলেন ততদিন মাতৃসেবা করেছেন। এরপরে নারদমুনি সেই মাতৃসেবার দ্বারাই ভগবানের পার্শ্বদ হয়ে গেছেন। তাই যতক্ষণ পর্যন্ত আমার মা বাবা সংসারে থাকবেন, ততক্ষণ মা বাবাকে ফেলা যাবে না। এমনকি গোবিন্দ বলছেন মা বাবার সেবা না করে আমার সেবা করলে এটা হবে না। লোকনাথ ব্রহ্মচারীর জীবনে আপনারা পড়েছেন, ত্রিকালদর্শী, তিনি একটা উদাহরণ দিয়েছেন যে আহুতি যদি হয়, যজ্ঞ যখন হয়, তখন কি হয়? আগুন ধাউ ধাউ করে সেখানের মধ্যে ঘি ডালা হয়। ঘি ডালা কি হয়? আগুনটা আরো প্রজ্বলিত হয়। সেই প্রজ্বলিত আগুনের মধ্যে পুণ্যাহুতি, নারকেল বা কলা দেওয়া হয়। এখন আগুন যদি নিভে যায়, ছাই যদি থাকে, ছাইয়ের মধ্যে যদি মূল্যবান বস্তু ঘি, টিনের পর টিন দেওয়া হয়, তাহলে সেই ছাইয়ের মধ্যে ঘি ডালার পরে এখানে কি পুণ্যাহুতি দেওয়া যায়? যায় না।
চায়ের মধ্যে ঘি ঢাললে যেমন পূর্ণাহুতি দেওয়া যায় না, মা বাবার পূজা না করে যদি গোবিন্দের পূজা হয়, সেটাও চায়ের মধ্যে ঘি ঢালার মতো। গোবিন্দ সেই পূজা গ্রহণ করেন না। কারণ স্বয়ং রামচন্দ্র পিতৃশুদ্ধের জন্য বনে গিয়েছিলেন, পিতৃশ্রাদ্ধ করেছেন গয়ায়। স্বয়ং শ্রীকৃষ্ণ তিনিও পিতামাতার শ্রাদ্ধ করেছেন। স্বয়ং মহাপ্রভু সন্ন্যাস গিয়েছেন, কিন্তু তার পিতামাতার শ্রাদ্ধ কর্তব্য করেছেন, বৈষ্ণব করিয়েছেন। মা বাবার ঋণ শোধ করা যাবে না। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, আমি আবার বলছি, কোনো ভক্তের কথা বলছি না। আজ আমরা দেখি অনেক মাতৃভক্ত আছেন যারা মা বাবাকে দেবতার মতো পূজা করছেন। আমার দেখা কত আত্মীয় স্বজন আছেন আমার চোখের সামনে, এই যে একটু আগে দেখা মধুরভাবে মা বাবার সেবা করছেন। কিন্তু আমার মতো অধমের কথা বলছি, আপনারা রাগ করবেন না, কারো উদ্দেশ্য করে বলছি না, আমার মতো অধমের কথা বলছি। আজ আমি অনেক লেখাপড়া শিখেছি, আমি মাস্টার ডিগ্রি পাস, পিএইচডি নিয়েছি, বড় চাকরি করি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার অথবা বড় ব্যবসায়ী। আমার ঘরের মধ্যে আমার স্ত্রীর জায়গা হয়, আমার ছেলের জায়গা হয়, আমার মেয়ের জায়গা হয়। শুধু জায়গা হয় না, দুইটা মানুষ যারা আমার এই পৃথিবীতে আনছে, সেই পিতামাতার জায়গা হয় না। চলে বলে কলে কৌশলে মা বাবাকে আমরা দূরে ছাড়িয়ে ফেলি। একটা বার ভাবছি না যে মা বাবার কাছ থেকে আমি আসলাম, সেই বাবাকে দূরে সরে যাচ্ছি। আমি যে সন্তানটা জন্ম দিলাম, আমার ছেলে বা মেয়ে আমি বৃদ্ধ হলে আমাকে কোথায় নিয়ে রাখবে? এই কথাকে একটাবার ভাবি। সনাতন ধর্মে কখনো কোনো অবস্থাতে মা বাবাকে তাক করেছে এমন ইতিহাস নাই। কিন্তু আজকে বর্তমান যুগে কি রকম আছে আমরা বলতে পারবো যে সংসারের জগতের প্রত্যেকটা মা বাবা তার সন্তানের ছেলের বউ দ্বারা সেবা পাচ্ছে। এই কথা বলা যাবে? দুর্ভাগ্য, প্রতিটা ধর্মের লোকই সনাতন ধর্মকে শ্রদ্ধা করে এই অর্থে যে তারা মা বাবাকে তাক করে না। আমার মা বৃদ্ধ হয়েছেন, বাচ্চার মতো, উনি রাগ করবেন, আমরাও রাগ করবো, কিন্তু মাকে তাক করা যাবে? আমি যখন ছোট ছিলাম কত দুষ্টামি করেছি, রাগ করেছেন আমার মা বাবা, আমাকে কি তাক করেছেন? তাক তো করলেন। কিন্তু দুর্ভাগ্য, আজ বর্তমান যুগে এসে আমরা লেখায় পড়ায় জ্ঞানে, তথাকথিত জ্ঞানে বলছি, আমরা অনেক ঊর্ধ্বে উঠলেও মা বাবার যে সেবা থেকে আমরা অনেক চলে বলে এটা করা যাবে না। আমি যেভাবে আছি আমার মা বাবাকে সেভাবে রাখতে হবে। আমি যেখানে থাকবো, যেভাবেই থাকি, ভাবে হোক আর অভাবে হোক, মা বাবার সেবা করলেই গোবিন্দের পূজা হয়। তাই সনাতন ধর্মে সর্বকাজের আগে মা বাবার পূজা করতে হয়। মা বাবার পূজা ছাড়া পুরুষজন আপনার বাড়ি পূজা করতে আসেন, বলেন আগে মা বাবার অনুমতি নিয়ে আসো। গুরু কি, গুরু যখন মন্ত্র দেন বলেন মা বাবার অনুমতি নিয়ে আসো, নাইলে গুরু বিজ্ঞান তত্ত্বে বলছে সেই তাকে গুরু মন্ত্র দেওয়া যাবে না, তো সহজ নয়। তাই আমার সনাতন ধর্মে বলছে, পিতা সম্পর্কে বলছে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পরমতপ পিতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতাই স্বর্গ, পিতাই ধর্ম। পিতা যদি খুশি হন, দেবতারা খুশি হন। পিতা যদি অসন্তুষ্ট হন, দেবতারা অসন্তুষ্ট হন। তাই আমরা কোনো অবস্থাতেই আমরা যেন বাবার প্রতি অশ্রদ্ধা করি না। মার বেলায় যৎ প্রসাদ জগৎ দৃষ্টাং, যার প্রসাদে মানে মার রক্ত মাংস মজ্জা অস্থি দিয়া আমার এই দেহটা তৈরি হয়েছে, সেই মা যার প্রসাদে এই জগৎ দেখলাম, যৎ প্রসাদ জগৎ দৃষ্টাং পুণ্য কাম যদাসি, যে পৃথিবীতে যত পুণ্য কর্ম আছে বাড়ছে বড় আর কিছুই নেই। প্রত্যক্ষ দেবতা, খুশির দেবতা মার মধ্যে কোনো পার্থক্য নাই সন্তানের কাছে, সেই প্রত্যক্ষ দেবতাকে আমি প্রণাম করি। তাই প্রতিটা ক্ষেত্রে আমরা মা বাবার সেবা থেকে যেন বঞ্চিত হয় না। মা বাবার সেবার মধ্য দিয়ে আমার জগতের সবার সেবা হবে, আমার মঙ্গল অমঙ্গল সব নির্ভর করবে। তাই বলছে নিত্য নৈমিত্তিক মা বাবার সেবা করবে। এবার দেখুন সনাতন ধর্মে কি মধুর ব্যবস্থা করেছে। বই দশকর্মের মধ্যে একটা বিবাহ অন্যতম। বিবাহ করে আনলাম, মন্ত্রের কি সময় স্বল্পতা তো যাচ্ছি না, মন্ত্রের মধ্যে কত মধুর, দুইটা হৃদয় এক হয়, এটি তো বিবাহ। বিবাহর পরে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, এই যে আমরা কপিল মা প্রার্থনা করেছেন ভগবানের কাছে যে সেই রকম একটা সন্তান দাও, কারণ একটা ভক্ত সন্তান যেন হয়, একটা মানুষ যেন আমার ঘরে জন্ম নেয়। সেই সন্তান যদি মানুষ হয়, সাত কুল উদ্ধার হয়। তাই পিতামাতা হলেই হবে না, পিতামাতা হলেই হবে না, সন্তানের জন্ম দিলেই হবে না, সন্তানকে মানুষ করতে হবে।
আজ লেখাপড়া শিখবে, আধুনিক যুগ, লেখাপড়া শিখবে, অবশ্যই শিখবে, কিন্তু লেখাপড়ার পাশাপাশি সে ধর্মীয় শিক্ষাটা থাকবে, মনুষ্যত্বমুক্ত হবে, মানুষ হতে হবে। আজ আমাদের সংসারে দেখা যায় অমুক প্রফেসর বলে, অমুক প্রফেসর হলে কি আরে একটা মানুষ নাকি, উনার মা বাবারই খাওয়ায় না। আরে অমুক ইঞ্জিনিয়ার, আরে বাধ্য ইঞ্জিনিয়ার, মানুষ নেই, মা বাবারই খাওয়ায় না। অমুক বিরাট কোটিপতি, বাধ্য কোটিপতি, এ ব্যবসায়ী, মানুষই না। তাহলে কোটিপতি হলে, প্রফেসর হলে, ইঞ্জিনিয়ার হলে হবে না, মানুষ হতে হবে। তাই মানুষ তৈরিও করতে হবে। আমার মা বাবাও সন্তানকে মানুষ করতে হবে। আমি শুধু জন্ম দিলাম, সারাটা দিন জন্ম দিয়ে আমার শেষ নাই। একটা বাচ্চা জন্মের পরে নিষ্পাপ জন্ম হয়, সে কেন মানুষ হয়? আমরা মা বাবারাও এটার জন্য দায়ী। কেন আমি একটা ব্যাখ্যায় যাব না, অনেক সামান্য ব্যাখ্যা করব। এক বাবা, তার একমাত্র ছেলে, তো লেখাপড়া অনেক করিয়েছে, একেবারে পিএইচডি পর্যন্ত নিয়েছে, ভালো ছেলেও ভালো লেখাপড়া করে, এবার বিবাহ করেছে, ছেলের বউ আর পিএইচডি, বিশাল জ্ঞান। এবার আর মা বাবা আর কোনো খবর নাই, মা বাবার দেখো না, পুজো করে না। এখন তো মোবাইলের যুগ, মাঝে মাঝে একটু হাই হ্যালো বাবা যদি বলে, কিরে ভালো আছি, সে ভালো আছি, বাবার লোকে মাতার বা মার লোকে মাতারও সময় নেই, ব্যস্ত তো। একদিন বাবা অসুস্থ হয়েছেন, মা কেঁদে কেঁদে বলছে, বাবা রে তোর বাবা তো স্ট্রোক করেছে, হসপিটালে নিয়ে ভর্তি করছে। মোবাইলের দিক থেকে বলছে, ও ভর্তি করছো, আচ্ছা ঠিক আছে ভর্তি করছো তো, ডাক্তার দেখবে, আমি আসি, আমার এক বন্ধুর ম্যারেজ ডেতে, খুব ব্যস্ত, তুমি গুলো বুঝবে না, আধুনিক দিন তো, আমার যেতে হয়, বন্ধুর ম্যারেজে যেতে হয়, বার্থডেতে যেতে হবে, তো আমি কালকেও আসতে পারবো না, কালকে আর একটা বার্থডে আছে, যাবো সেখানে, আরো কত কাজ আছে, রেখে দাও, যা হয় ডাক্তার দেখবে না। কেটে দিয়েছে, মাতার তো সময় নেই, কারণ বন্ধুর ম্যারেজ ডেতে আছে, মাতার সময় আছে না। মা এবার হাউ হাউ করে কাঁদতেছে, যে হায় রে, এই ছেলের কি জন্ম দিয়েছিলাম, এই ছেলের কি এত শিক্ষিত করছিলাম, আজ তার বাবা হসপিটালে, কোথাও বলার সময় নাই। আচ্ছা দেখুন তো, এই ছেলেটা যে এইভাবে হয়েছে, শুধু কি ছেলেটার দোষ? আমার ছেলেকে মানুষ করবো, আমার খুব ভালো লাগছে আপনারা এখানে যারা আছেন অভিভাবকরা, আমি জোরহাটে অবনত মস্তকে শ্রদ্ধা জানাই যে আপনারা শুধু আসছেন না, আপনাদের ছেলে মেয়েদেরকে কেন নিয়ে আসছেন। আমরা এমন একটা সমাজে বাস করি, গানের স্কুলে পাঠাইতে পারি, সময় হয়। আমি আবার বলছি, কোনো ভক্তের কথা না, আমাকে ক্ষমা করবেন, আমার খুব ভালো লাগছে আপনাদের আজকে যেখানে আসছি, অনেক ছেলে মেয়েরা, অনেক শিশুরা, সন্তানরা আপনারা নিয়ে আসছেন, আপনাদের আমি শ্রদ্ধা জানাবার ভাষা আমার নাই। কিন্তু আমার মতো ধন, আমার ছেলেকে গানের স্কুলে পাঠাই, সময় আছে, গান শিখবে, এটা তো না, খারাপ না। নাচের স্কুলে পাঠাই, সময় আছে। যদি এখানে কেউ গীতা স্কুল দেয়, এখানে যাওয়ার সময় হয় না। কেউ যদি গীতা পাঠের আয়োজন করে, ওইখানে যাওয়ার সময় হয় না। কেউ যদি একটু কীর্তন দেয়, ওইখানে যাওয়া আমার ছেলেরা হয় না। যে ছেলেটা আজ যত বড় শিক্ষায় শিক্ষিত হয়েছে, তথাগত সার্টিফিকেট নিয়েছে, এই ছেলে তো কোনোদিন কোনো ধর্মসভায় যায় নাই, কোনো গীতা পাঠে যায় নাই, সে তো জানে না কখনো যে পিতা সর্ব পিতা ধর্ম পিতা ই পরমত পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্ত সর্বদেবতা। সে তো জানে না যত প্রসাদা জগৎ দৃষ্টাঙ্গ পূর্ণ কামত দাশিসা প্রত্যক্ষ দেবতাই তস্মৈ মাতৃ নমো নমঃ। সে কি শিক্ষা পাবে? সে তো এই বুধ শক্তিও নাই। আজ আমার বাবা হসপিটালে গেছে, আমার সময় নাই, কালকে যখন আমি হসপিটালে যাব, আমার ছেলেকে আমাকে নিয়ে যাবে? আজকে সংসারে যে বধূ, ক্ষমা করবেন, যে বধূ আসছে শ্বশুর শাশুড়ির সেবা করছে না, সেও তো একদিন শ্বশুর শাশুড়ি হবে না? আমার স্ত্রী আমার মার আজকে সেবা করছে না, ভালো কথা, আমার স্ত্রীকে একদিন শাশুড়ি হবেন না? তাহলে আমার ছেলের বউ এসে তার সাথে কি ব্যবহার করবে? কর্ম, আজকে যে বিষয়টা, কর্মটা কর্মকর। আমি আমার বাবার জন্য যা করে যাব, ভগবান আমার জন্য আমার ছেলের সেটাই করে যাবে। আমার স্ত্রী আমার মায়ের জন্য যা কিছু করে যাবেন, আমার ছেলের বউ এসে আমার স্ত্রীর জন্য সেটাই রেখে যাবে। কর্মফল ত্যাগ করা যাবে না। তাই এই শিক্ষাটা জানতে হবে। আমার লেখাপড়া করব, একটু গীতা শিক্ষা, আমরা প্রত্যেকেই ছেলে মেয়েদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করব, এটা তো অবশ্যই করব, কিন্তু সেজন্য একটা মানুষ হয়। আমি কতটা ক্ষমা করবেন, আমি বলছি না আমরা বর্তমান যুগের যে অবস্থা সেটা বলছি। সুতরাং ছেলে মেয়েদেরকে আজকে লেখাপড়া করছে, হঠাৎ করে একটা ছেলে, হঠাৎ করে একটা মেয়ে দেখবেন বিপদে চলে গেছে, যায় না? কারা বিপদে যাচ্ছে? তথাকথিত আমার মতো শিক্ষিত যারা, তারাই বেশি যাচ্ছে। দেখেন, খোঁজ করে পরিসংখ্যান দেখুন। আমার এই নৈমিষারণ একটা গ্রুপ আছে, যেখানে শুধু ইয়াং জেনারেশন। আপনারা ঢুকবেন, নৈমিষারণ গ্রুপও পাওয়া যাবে, আমি কার্ড দিয়ে যাবো, যারা নেবেন এখানে।
এরা প্রতিনিয়ত দেশ বিদেশ চতুর্দিক থেকে খবর আয় যে কোন দিকে কোন ছেলে কোন মেয়ে চলে গেছে বিপদে। কেন যাচ্ছে? কারণটা কি? একটা ছেলে তো মেয়ে নিষ্পাপ ভাবে এই সংসারে আসছে, তাকে আমরা সেই শিক্ষা দিতে পারি নাই। কারণ দেখুন, রামচন্দ্র, এই যে রামায়ণ কত কঠিন কথা। মা সীতাকে যখন হরণ করতে আসলো রাবণ, রাম যখন সোনার হরিণ মারতে গিয়েলেন, তখন লক্ষ্মণকে বলছেন যে সীতাকে তুমি পাহারা দাও, কোন অবস্থায় সীতাকে ফেলে যেও না। যখন সেই মায়াবীর রাক্ষস লক্ষণ করে চিৎকার করছে, সীতা উদ্গ্রীব হয়ে গেছেন। লক্ষ্মণকে ভর্ৎসনা করছেন যে যাও তোমার ভাইকে রক্ষা করার জন্য। লক্ষ্মণ যাবে না। যখন বেশি ভর্ৎসনা করছেন, বাধ্য হয়ে তখন গেলেন, তখন একটা গণ্ডি দিয়ে গেলেন। এই যে গণ্ডি কতটা, আমাদের সন্তানরা ছেলেমেয়েরা একটা গণ্ডির মধ্যে থাকতে হবে। কার সাথে মিশবে কার সাথে মিশবে না ওটা বললে হবে না। যে আমি জানি না, এই সমাজ, আমার ছেলে যদি আজ নষ্ট হয়, আমার মেয়ে যদি আমার নষ্ট হয়, আমি দায়ী, এটাই মানি। মা বাবা প্রথম দায়ী। কিন্তু আপনারা কি বাঁচবেন? এই যে আজকে অনুষ্ঠান করছেন, সর্বজনীন অনুষ্ঠান করছেন না, আপনার প্রতিজ্ঞাবদ্ধ হলেন না যে জগতের কল্যাণের জন্য আমি কাজ করবো। তাহলে আমার ছেলে যদি নষ্ট হয়, একদিনে নষ্ট হয়েছে? একদিনে নষ্ট হয় নাই। ধীরে ধীরে দুষ্টদের সাথে থেকে নিষ্পাপ সন্তানটা অসৎ পথে চলে গেছে। তাইলে সেই ক্ষেত্রে আপনার কি দায়িত্ব ছিল না? আমার কি দায়িত্ব ছিল না? সমাজের প্রত্যেকটা ছেলে মেয়ে কার সাথে যায়, কোথায় যায়, একটা গণ্ডির মধ্যে রাখতে হবে। গণ্ডি ছাড়া হলেই বিপদ। এই লক্ষণ গণ্ডি দিয়েছিলেন, এই গণ্ডির ভিতরে কেউ আসবে না। রাবণ যখন আসলো বিশাল ক্ষমতা নিয়ে, গণ্ডির ভিতরে কিন্তু ঢুকতে পারে না। রাম নামের গণ্ডি তো লক্ষণ দিয়ে গেছে, রাম নামের গণ্ডি যে দাগটা দিয়েছে এর ভিতরে ঢুকতে পারবে? আগুন ধাউ ধাউ করে উঠে। রাবণ চিন্তা করলো সর্বনাশ, আমার মতো ক্ষমতা তো বিশ্বে তো আর কেউ নাই। এখন এমন একটা কি একটা দিয়ে গেছে দাগ, ওই দাগটাই পার করতে পারে না। এটা রাম নামের দাগ, এটা কি পারবে? সে চিন্তা করলো সীতাকে তো আমার হরণ করতেই হবে, কি করব? ভিতরে তো যেতে পারে না। এবার সেই রাবণ কি করলো, সাধু বেশ ধরলো, সন্ন্যাসী বেশ। দেখুন, সাধু হও, সাধু সেজো না। সাধু দেখলেই একেবারে পরীক্ষা করতে হবে। সাধুর বেশ ধরে কি রাবণ আসছে? আমার বাড়িতে একজন লোক আসছে, খুব ভালো ব্যবহার, এত মধুর ব্যবহার, তার মতো ছেলে হয় না বা তার মতো মেয়ে হয় না। বলার আগে 7 বার চিন্তা করবেন যে কি রাবণ বেশে আসছে নাকি। রাবণ বেশে যদি আসে তো সাধু বেশে আসবে, অত্যন্ত মধুর ব্যবহারে আসবে। কয়েকদিন পরে না বুঝবেন আপনি সে রাবণ না ভালো মানুষ। যখন রাবণে কি করলো, সাধু বেশ ধরেছে। সাধু বেশ যখন ধরছে, দুইটা বলতে ভিক্ষা দাও। দেখুন সংসারটা কত। এই যে রামায়ণ এমনি কি সৃষ্টি হয়েছে জগৎকে শিক্ষার জন্য। মা জানকী সীতা দেবী বলছেন না, লক্ষণের বলছেন গণ্ডির বাইরে যাওয়া যাবে না। এই যে আমরা পারিবারিক আইন, সামাজিক আইন, সবার সাথে চলা যাবে না। ছেলেমেয়েরা সবার সাথে চলতে পারবে না, কারণ দুষ্টের লোকে চললে দুষ্ট হয়ে যাবে, ভালোর লোকে চললে ভালো হবে। তাই বুঝতে হবে। প্রথম তিনি জান নাই, কিন্তু সে তো দুষ্ট। সাধু বেশ ধরে কত কথা বলছে, দেখো আমি সন্ন্যাসী, তোমার যদি ভিক্ষা না দাও, এই গণ্ডির ভিতরে এসা বাইরে আইয়া তো তোমার অমঙ্গল হবে। মাস টানো যদি বুঝতেন দাগ অমঙ্গল, আমার পারিবারিক আইন ভঙ্গ করবো না। আমার প্রত্যেকটা সন্তান ছেলেমেয়েরা যদি মা বাবাকে শ্রদ্ধা করে, মা বাবার কথা একটাবার ভাবে, তাহলে কোনো দুষ্ট এসে শয়তানি খারাপ বুদ্ধি দিয়া সাধু বেশে সুন্দরভাবে নিতে পারে না। কিন্তু মাঝে মাঝে ঘটে যায়। স্বয়ং সীতা দেবীরও কি হলো, তার কথায় মুগ্ধ হয়ে ভাবলো যে রাম লক্ষণের তো ক্ষতি হবে, তাই তিনি গণ্ডির বাইরে গেলেন। যেমনেরা গণ্ডির বাইরে গেছেন, এমনি তো তার নিজের বেশ ধরে নিয়ে গেছে। আজকে আমরা দেখি রাবণ বেশে অনেক পরিবার, আমাদের পরিবারগুলোতে কুটুম্বিদা হয়। রাবণ যেভাবে সাধু বেশে আসছে, সাধু ভেষ ধরে আসে। তাই যেই আসুক আপনার বাড়িতে, সাধুর একটু পরীক্ষা করতে হবে। আমার কোমলমতি শিক্ষার্থীরা তারা কিছু বুঝে না, তারা জানে না, তাদের বয়সটা এইরকম। তাই আমরা যারা অভিভাবকরা প্রত্যেকেরই কথাগুলো বুঝতে হবে। প্রত্যেক ক্ষেত্রে, প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা পাড়ায় পাড়া, যে কোনো রাবণ আসা ছদ্মবেশ দিরা আমার ছেলে মেয়েকে যাতে বিপদে নিয়ে না যায়। কারণ আমরা সন্তানরা যদি বিপদে চলে যায়, তা আমার এই ধর্ম, গীতা পাঠ আর ভাগবত পাঠ দিয়ে আমার কি লাভ হবে? আমার ভবিষ্যৎ প্রজন্ম সব চলে গেছে বিপদে, তা আমার লাভ হবে কি? তাই এই যে নিত্য নৈমিত্তিক কর্ম, ভাগবতের কথা, এটা আমার কর্তব্য। আপনার ছেলে যদি যায়, এটা আমি দায়ী, আমার মেয়ে গেলেও আপনি দায়ী। কারণ
একটা ছেলে বা মেয়ে একদিনে বিপদে যায় নাই, বহুদিনে কেউ না কেউ চৌকো পড়ছে। এখন এটা একটা সমস্যা। আমার মতো অধমের কথা বলছি, ক্ষমা করবে, বড় দুঃখ কষ্ট নিয়ে কথাটা বলছি। আজ থেকে 30 বছর আগে বা 40 বছর 35 বছর আগে আমি তো ছোট্ট ছিলাম, রাস্তাঘাটে যখন চলছি, আমার মুরব্বীরা যখন ছিলেন, দেখা মাত্র দৌড় দিতাম, উপায় নাই। যদি উল্টাপাল্টা চলাফেরা কেউ সাথে করছি, বাড়িতে বলছে বাবায় মায়ে ধরে আবার উত্তম মধ্যম দিয়েছে। আর আজকে আমার কথা বলি, আমার ছেলে বা আমার মেয়ে বিপদে উল্টাপাল্টা চলছে, আপনারা বললেন যে আপনার ছেলে বা মেয়ে একটু চলাফেরাটা ভালো না। আমি বলতেছি আপনাকে, আমার ছেলে কার সাথে চলে, আমার মেয়ে কোন দিকে চলে, আপনি তো কুৎসারোপণ না করে আপনি পাইছেন আমার ছেলে মেয়ের দুষ ধরার লোক আপনাকে। যেদিন থেকে আমি বলছি যে আপনি বলার কে, এদিন থেকে আমার সমাজটা ধ্বংস হয়ে গেছে। একজন শিক্ষককে যদি শাসন করে, আমি গিয়ে বলি আপনি শাসন করার কে, আপনি কেন শাসন করবেন? আর ওই যে বলছিলাম, আমরা যখন ছাত্র ছিলাম, শিক্ষক যদি উত্তম মধ্যম দিয়েছে, অন্যায়ের জন্য বাড়ি শুনছে, বাবা এসে আর উত্তম মধ্যম দিয়েছে, তুমি অন্যায় না করলে তো তোমার টিচারে গেলাই নেই। আর এখন আমি কি করি, গিয়ে বলি আপনি আমার ছেলেদের শাসন করার কে, কে দায়িত্ব দিয়েছে? আপনারা ধ্বংস করে দিচ্ছি। তাহলে সেই ছেলে, যে ছেলের কথা বলছিলাম, সেই ছেলে তো আমি যখন অসুস্থ হবো টেলিফোনে বলবি যে আমার বন্ধুর ম্যারেজ ডে আছে, বাবা যাও তুমি হসপিটালে থাকো। তাই সমাজ, রাষ্ট্র, সমাজ, পরিবার, এগুলা কেন আজকে ধ্বংস হবে? আমরা এতগুলা চোখ আছে, এতগুলা সব চোখ যদি সজাগ থাকে, কারো সাধ্য আছে, আমাদের ছেলেমেয়েরা বিপদে যেতে পারে না। তাই পূজা পার্বণ যজ্ঞ করছি, কিন্তু খেয়াল করতে হবে যে আমার তরুণরা, আমার যুবকরা, তারা যেন কখনো বিপদে যায় না। সে আমার সন্তান যে হোক, তাকে আমরা, সে বুঝে না, ছোট্ট শিশু, কোমলমতি তারা, তাই তাদেরকে সৎ পথে ফিরিয়ে আনতে হবে। তাই সমাজ ধর্ম, তাই মা বাবা হলে হবে না, যেমন সন্তানের প্রতি আমার দায়িত্ব আছে, স্ত্রীর প্রতি কর্তব্য আছে, স্বামীর প্রতি কর্তব্য আছে, ভাইয়ের প্রতিও আছে, বোনের প্রতিও আছে, সমাজের প্রতি আছে, জনকল্যাণ। তাই 3টা কাজ নিত্য নৈমিত্তিক। যার কাছ থেকে আসলাম তার প্রতি কর্তব্য, মা বাবার প্রতি কর্তব্য, আর জগতের কল্যাণ। এই 3টা কাজ থেকে যেন আমরা নিজেরে বঞ্চিত করি না। যারা এই কর্ম করেন তারাই কি সাত্বিক ভক্তের প্রথম লক্ষণ। আজকে অনেকগুলা বক্তব্য, খুব সংক্ষেপে যাচ্ছি, রাত্র অনেক হয়ে গেছে 10টা, আর সামান্য সময় নেব। এরপরে বলছেন নিত্যদিন হিংসা রহিত উত্তম ক্রিয়াযুগের অনুষ্ঠান। নিত্যদিন, প্রতিদিন উত্তম যে কাজ হয় জগতের কল্যাণ, সেটি হচ্ছে উত্তম। এই যে আজকে কাজ করছেন, আমার খুব মধুর লাগে। ঘনশ্যাম কানু, বিপুল খান এবং শিবলু কানু, তারা যে আজকে আয়োজন করেছেন, উত্তম কর্ম, ভগবানের গুণকীর্তন হয়। তাই আপনার সাধ্য মতো প্রতিদিন আপনি যেটুকু ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়ে ভগবানের মঙ্গল, ঈশ্বরের মঙ্গল, মানুষের কল্যাণ, এর জন্য আপনি নিত্য কিছু কাজ করবেন। একজনকে একটু অর্থ দিয়ে সাহায্য করা যায়, একজনকে মৌখিক দিয়ে করা যায়, একজনকে শরীর দিয়েও করা যায়, যেভাবেই হোক প্রতিদিন আপনি উত্তম ক্রিয়া, অর্থাৎ জগতের কল্যাণের জন্য কিছু একটা করবেন। আপনি যারা এখানে আসছেন, এটা কিন্তু একটা করবো। আজকে উনি অনুষ্ঠান করছেন, যদি ভক্তরা এখানে না আসতেন তাইলে কি অনুষ্ঠানটা হতো? যে আপনি আসছেন, আশাটাও গোবিন্দের কাছে নুট হয়ে গেছে। এই যে ভাগবতে আসছেন, এই ঠান্ডার মধ্যে রাত 10টা বেজে গেছে, এখান থেকে যখন বাইর হবো, কেউ আমার জিজ্ঞাসা করতে পারে যে আপনি তো শ্রীমঙ্গল থেকে আসলেন, ভাগবত পাঠে রাধা গোবিন্দরে দেখছেন? আমি মতো অনেক রাধা গোবিন্দরে দেখছি, গোবিন্দরে কেউ দেখছি নাকি? গোবিন্দের কথা পাঠ করছি, বলে না আমি তো গোবিন্দরে দেখি। গিয়ে লাভ হলো কি? ঠান্ডার মধ্যে সব বসে আছে, আপনিও যেমন দেখছেন না, এখানে কেউই দেখছে না, আমি এর লেগে যাইনি। গিয়াও যখন গোবিন্দ দর্শন হয় না, এখানে গিয়ে লাভ কি? আপনি তো গেলেন এই ঠান্ডার মধ্যে, আর এরা এত সব বসে আছে ঠান্ডার মধ্যে, এখন জন্য গোবিন্দ দেখছেন, আমি এর লেগে যাইনি। অতএব আপনার যাওয়া যেমন গোবিন্দ দর্শন হয় নাই, আমার না যাওয়া গোবিন্দ দর্শন হয় নাই। অতএব আপনার যাওয়া না যাওয়া এক কথা। আমার মতো তোমার কি উত্তর দেবে? কিন্তু আমার ভাগবত 18,000 শ্লোক, কি মধুর আপনাদের কথার উত্তর দিয়েছে ভাগবতে। ভাগবতের উত্তর ভক্ত বলছে। আজ আপনারা যে প্রশ্ন করে যে দেখো, ভাগবতে গিয়েছিলাম, গোবিন্দের কথা শুনেছি, গোবিন্দকে প্রণাম করেছি, গোবিন্দকে দেখিনি, এটা ঠিক আছে। আমি তো রামকৃষ্ণ হতে পারে নাই, মা মা বলে চিৎকার করে মারা এনে ফেলবো, আমি তো বামাক্যে বা হতে পারে নাই, সেই সাধক নাই। কিন্তু আমি যে প্রণাম করেছি ভাগবতে, গোবিন্দকে আমি প্রণাম করেছি,
গোবিন্দ তো এখানে ছিলেন, গোবিন্দের কথা মতো ভক্ত যেখানে গোবিন্দ সেখানে। সুতরাং গোবিন্দ তো আমার দেখছেন, তুমি যে যাও নাই এটাও গোবিন্দ দেখছে। অতএব আমার গোবিন্দ দর্শনের দরকার নাই, গোবিন্দ আমার দর্শন করলেই হলো। গোবিন্দ যদি দেখে আপনারে, আপনি তো এমনি মঙ্গল মঙ্গল না, এখানে গোবিন্দ আছেন না, আমারও তো ওজন দেখতে না পারলে কি হলো? গোবিন্দ দেখতেছেন, ভক্ত তো সেই। তাই উত্তম কর্ম যে আপনি করতেছেন, প্রতিদিন যে গোবিন্দের জন্য কাজ করতেছেন, যে কাজটাই করুন, আর কেউ দেখুক না দেখুক, গোবিন্দ ঠিকই আপনার কাজ দেখছেন। এরপরে বলছেন, আমার প্রতিমাদি দর্শন স্পর্শ পূজা স্তব বন্দনা সর্বভূতে অবস্থিত আমার চিন্তা। যে আমার প্রতিমা দেখুন, এই যে আমরা প্রতিদিন ঘরের মধ্যে সনাতন ধর্মে হয় নারায়ণ শিলা, নয় শিবলিঙ্গ, নাইলে আমরা প্রস্তর পাথরের মূর্তি, অথবা মাটির মূর্তি, অথবা কাঠের মূর্তি, অথবা চিত্রপট ছবি, এগুলো সব হচ্ছে প্রতিমা। অথবা এটা না তাহলে কি হবে, গীতা অথবা ভাগবত একটা ফুল দেন, রেখে তাও দেন শব্দ ব্রহ্ম। এটা প্রতিদিন যদি আমরা একটু দেখি, দেখলেও লাভ হবে। স্পর্শ, ভগবান একটু স্নান করালাম, ভগবান একটু ফটোটা মুছলাম, দর্শন যারা করে, স্পর্শ যারা করে, একটু পূজা, একটু ফুল দেয়, তুলসী পাতা দেয়, স্তব করে, গোবিন্দকে প্রণাম করে, স্তব করে, বন্দনা করে, ভগবানের গুণ কীর্তন করে, এই যে আপনারা কীর্তন করতেছেন। এরপরে কি, সর্বভূতে এই সমস্ত জগতে সমস্ত প্রাণীর মধ্যে ভগবান আছেন। এই যে মানুষ, এই আমার সম্মুখে যারা আছেন, কার ভিতরে পরমাত্মার অংশ নাই? পরমাত্মার অংশ জীবাত্মা রূপে সবার মধ্যে ভগবান আছেন। যারা এই চিন্তা করে তারা ধীরে ধীরে সাত্ত্বিক ভক্ত হয়ে যায়। তাই আপনারা প্রতিদিন এই চিন্তা ভাবনা করবেন, দেখবেন ধীরে ধীরে ভগবানের তল তুলসী দিবেন, দর্শন করবেন, ধীরে ধীরে আপনার সাত্ত্বিক। আজকের যে বিষয়টা, সাত্ত্বিক ভক্ত কিভাবে হবেন। আর সাত্ত্বিক ভক্ত হলে আপনার কোনো চিন্তা নাই, গোবিন্দই আপনাকে মঙ্গল, ইহকালে শান্তি দিবে, পরকালে মুক্তি হবে। এরপরে বলছেন, ধৈর্য ও বৈরাগ্য অবলম্বন। ধৈর্য, পৃথিবীতে ধৈর্যের চেয়ে বড় কিছু নাই। এই সংসারে সবচেয়ে অধৈর্য আমার মতো অধম। খালি নিজেরে বলবো আমি কি না করছি, বাবার সেবা করতে করতে শেষ, মার সেবা করতে করতে শেষ, ছেলের টানতে টানতে সে ভাইয়ের সেবা শেষ। কিন্তু ভক্ত যে, সে কখনো বলে যে আমি বাবায় জন্ম দিয়েছে, বাবা মায়ে জন্ম দিয়েছে, আর কি আমার কি করবে, এর চেয়ে বড় কি? বড় ভাই বোন যারা আছে আমার খুলে নিয়েছে, ছোট যারা আমার শ্রদ্ধা করেছে, এই জগতে আমি কি করলাম? সংসারে আমারটা তো কিচ্ছু হলো না। নিজের মধ্যে রাখে যে আমি করলাম কি? সমাজে যারা আমি ছোট ছিলাম, কত মায়া মমতা স্নেহ শ্রদ্ধা করেছে আমার, কিন্তু আমি তার জন্য কি করলাম? তাই আক্ষেপ জগতের জন্য, আমি আমার জন্য কি করলো? যে সাত্ত্বিক ভক্ত, সে নিজের কথা ভাবে না, বলছে আমি অনেক পাইছি, সমাজটা আমি কি দিয়ে গেলাম। সেই চিন্তা করে তারা পরিবারের সকলের মঙ্গল, সমাজের সকলের মঙ্গলের কাজ চিন্তা করে, সবাইকে সম্মান প্রদর্শন করে, সাধুদের যারা সাধু, যারা ন্যায় সত্য ধর্ম পথে চলে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে, দীনজনে দয়া প্রদর্শন, যারা দীন, যারা 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 গরিব, এই সংসারে পূজা পার্বণ যাই করেন, আপনার চতুর্দিকে যে খেতে পারেন তাকে যদি একটু খাওয়ার ব্যবস্থা দেন, পূজা পার্বণ করছেন, যার বস্ত্র নাই তাকে একটু কমাইয়া, আমরা হরিনাম কীর্তন করবো, সব করবো ভগবান, কিন্তু কিছু জিনিস আছে একটু কমাইয়া দিয়া, যে আমরা 100টা কাপড়ে বা দুর্গা পূজার এই এলাকার যারা আছে তাদের ঘরে ঘরে দিয়ে দেবো। ভাগবতের আমরা যারা আজকে অনুষ্ঠান করে কাপড় দিই, ভাগবতে কিন্তু আবার এরকম দিবার কথা বলছে না, যে এমনভাবে দিবেন কেউ যাতে জানে না। এই এলাকায় 20 জন লোক আছে কাপড় পরতে পারে না, তারা ডাক্তার না মাইকের সামনে যদি দেন, এটাও একটা অহংকার। ভাগবতে বলতে হবে না, কারণ আজকে আমার নাই, কালকে তো আমি আত্মপ্রতিবাদী। তাই নিয়ম হচ্ছে, যে 10 জনের কাপড় নাই তার বাড়িতে গিয়া শিবজ্ঞানে যত্র জীব তত্র শিব, বিষ্ণু আছেন সর্বত্র, তার বাড়িতে প্রণাম করে হাত জোর করে যে আপনি ওই কাপড়টা পরে হরিনাম কীর্তনে যাবেন, এই কাপড়টা পরে আপনি দুর্গা পূজায় যাবেন। তখন তার মধ্যে যে আনন্দ হবে, ডাক্তার না দিলে কি আনন্দ হবে? আমরা করি অনুষ্ঠানগুলো, আমি না করছি না, এগুলা হচ্ছে রাজসিক তামসিক, এগুলা ভালো, ভক্তরা করতে করতে একটা সময় তো হলো, আমি বলছি না, এদেরকে আমি নিষেধ করছি না, ভগবান বলছেন ঠিক আছে, কিন্তু সাত্বিক করতে হলে এটার দরকার নেই। আমার এখানে অনুষ্ঠান হচ্ছে, এখান থেকে আমি টাকা বাঁচাবো, এই এলাকা গরিবকে আমি জানি না, তারা একটা সবার সামনে লজ্জা দেওয়ার দরকার নেই। তার বাড়িতে গিয়ে বলবো, কেউ জানবে না যে আপনি ওই কাপড়টা পরে, ওই ব্যক্তি যখন আপনার অনুষ্ঠানে কাপড়টা পরে আসবে, তার মধ্যে যে আনন্দ হবে, ভগবান তেমনি খুশি হয়ে যাবে। তাই দিনও মানুষের দয়া হবে।
এবং দয়াটা এমনভাবে হবে যাতে নিরহংকার হবে, যাতে কেউ বুঝতে না পারে। আর কি বলছে, যম নিয়মাদির পালন, কিছু নিয়ম নীতি আছে। একাদশী যম নিয়ম, 15 দিন পর পর একাদশী করতে হবে, জন্মাষ্টমী করতে হবে, শিব চতুর্দশী করতে হবে, আমরা করি না? এগুলো নিয়ম। এগুলা করে কেন করি? যেমন আমার মতো অধমের কথা বলি, ধর্ম বাদে দিলাম। একাদশী দিন দেখা গেল যে এদিন তো একাদশী, যদি আমি উপাস থাকলাম, বলে আজকে তো উপাস, সারাদিন তো মিশা কথা বলার শেষ নাই, কার মাথায় বাড়ি দিব হিংসা নিন্দার তার শেষ নাই, কন্ট্রোল করতে পারি না। ওই দিন যদি উপাস থাকে, দেখেন উপাসের দিন একটু চিন্তা হয়, পরনিন্দা পরচর্চা এগুলা করতে একটু চিন্তা হয়, আজকে তো উপাস। তিলক দিলাম, তিলক দেওয়ার মানেটা কি? মালা দিচ্ছি গুরুদেবে, কেন? যে সব বনাস মালা মানে কি? এই মাথা দিয়ে যত কোনো খারাপ চিন্তা না আসে, তিলক যতক্ষণ আসছে ততক্ষণ তো খেয়াল থাকবে সব বনাস তিলক দিয়েছি, বিপদ আছে। তাই কোনো অনুষ্ঠানে গেলে কিন্তু সবাই আগে মানুষ তিলক দিয়ে দেয়, মানে যতক্ষণ তিলক থাকে ততক্ষণ আমার একটু ভয় থাকে, কাজ করে। তাই বলছে যম নিয়মাদি, সনাতন ধর্মে যেগুলো বলছে ধীরে ধীরে আপনার মনটারে স্থির করার জন্য, এগুলো যতটুকু আপনি সম্ভব আপনি পালন করবেন। এরপরে কি বলছে, অধ্যাত্ম শাস্ত্র শ্রবণ, এই যে গীতা ভাগবত এগুলা শ্রবণ মঙ্গল, নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে শ্রবণ। শ্রবণ করবেন, শ্রবণই মঙ্গল হয়। পাঠ এবং শ্রবণ, পাঠের চেয়েও শ্রবণকে সর্বাগ্রে স্থান দিয়েছে। শ্রবণ মঙ্গল, যেখানে গীতা ভাগবত হয় শ্রবণ করবেন, শ্রবণই আপনার মঙ্গল হল। কেন? অর্জুন সব শুনেছেন, ভগবান বক্তা হলো ভগবান, আর শুনছেন কে? পরম ভক্ত। আর ভগবান বলছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। উচ্চস্বরে আমার নাম সংকীর্তন, এই যে নাম কীর্তন উচ্চস্বরে গাবেন। কেন গাবেন? কারণ যারা এখানে আসতে পারে না তারা কর্ণগোচরের জন্য সেই নামটা যায়। এই নামটা শুনলেও মঙ্গল হয়। সরলতা, হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সহজ সরলভাবে জীবনযাপন করবে। যারা সরলভাবে জীবনযাপন করে তার মধ্যে তো পেশ নাই, আমরা বলি না, খুব সহজ সরল। একবার রাগ হবে না তা তো হয় না। দেখবেন যে সহজ সরল যারা সাত্বিক ভক্ত, ঝগড়া হয়েছে আমার সাথে, আমার তো ঝগড়া হয়েছে তার সাথে আর কথাই বলবো না জীবনে, জীবনটা একটি বার মুখ বন্ধ। কিন্তু আপনারা যারা ভক্ত, ঝগড়া রাগ উঠে গেছে সংসারে, কিন্তু রাগ যখন কমে গেল গিয়ে আবার বলতেছে, ভাই রাগ তো উঠে গেছিল, ক্ষমা করে দেয়। আর কি রাগ থাকতে পারে? তাই সব সময় যারা সাত্বিক ভক্ত সে আগেই গিয়ে ক্ষমা চেয়ে যায়, সহজ সরল। সাধুদের সঙ্গ বলছে ভালো মানুষ, যারা যারা সৎ নিষ্ঠাবান, যারা পরোপকারী, এরই ভাগবত সাধু। তাই মহাপ্রভু বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই যখনই সাধু সন্ত হয়, ভালো ভক্তর দর্শন করবেন, ভক্ত সঙ্গ করবেন, ধীরে ধীরে আপনার মনের ময়লা দূরীভূত হবে। নিরহংকারী হয়ে ভাগবত ধর্মের অনুষ্ঠান করবেন। এই ভাগবত ধর্মের অনুষ্ঠান মানে কি? ভগবানের কথা, ভগবানের লীলা, ভগবানের লীলা কথা শুনতে শুনতে আপনার মনটা ধীরে ধীরে স্থির হয়ে যাবে। তখন আপনি পরিবারের সবার প্রতি যে দায়িত্ব করতে হবে, আমি আগেই বলছি ভাগবতের যে আজকের কথা, ভক্ত সংসারী ভক্ত, সংসারে প্রত্যেকের প্রতি যে দায়িত্ব আছে, প্রত্যেকের প্রতি যে কর্তব্য আছে, প্রতিটা দায়িত্ব কর্তব্যের মধ্য দিয়ে আপনি যখন গোবিন্দের কাছে আপনার মনটা স্থির করবেন, গোবিন্দ অবশ্যই আপনার ইহকালে শান্তি দিবে এবং পরকালে মুক্তি দিবে। আমি আর